রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and consumption of alcohol is injurious to health. ও যতীনদা, যতীনদা, ও যতীনদা, এত বেলায় ঘুম কি? দোর খুলুন। ও যতীনদা, আরে বাবা দোর খুলুন। যতীনদা, ও যতীনদা। কেউ সাড়া দিলে না। আরো লোকজন জড়ো হলো। দোর ভাঙা হলো। যতীন বিছানায় মরে কাঠ হয়ে আছে। কতক্ষণ মরেছে কে জানে। 2 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান, আজ প্রথম পর্ব। ব্রাহ্মণ যুবকের নাম যতীন। বয়স তার 35-36 হবে। লোকটি বড়ই হতভাগ্য। বেশ সুন্দর চেহারা, লেখাপড়া ভালোই জানে। MA পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আসে। বিবাহ করেছিল, কয়েকটি ছেলে মেয়েও আছে। আজ কয়েক বৎসর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে। এখানে নিজেও আসে না, ছেলে মেয়েদেরও আসতে দেয় না। যতীনের বাপ মাকেও জীবিত নন, সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয়। তার উপর ঘোর দারিদ্র্যের কষ্ট। একজনের খরচ তাই চলে না। সেদিন যতীন যখন বাড়ি পৌঁছল তখন রাত্রি দ্বীপ্রহর। আলো জেলে নিজের বিছানাটা পেতে নিয়েই সে আলোটা নিভিয়ে দিলে তেলের পয়সা জোটে কোথা থেকে যে আলো জ্বালিয়ে রাখবে? অন্ধকারে শূন্য বাড়িতে একা বসলেই মনে পড়ে আশালতার কথা। সেই আশালতা আছে তার বাপের বাড়িতে। আজ 5 বছরের মধ্যে একখানা চিঠি দেয়নি যে তার স্বামী বেঁচে আছে না মরেছে। সেও শ্বশুরবাড়ি যায় না। একবার বছর 3 আগে গিয়েছিল, নিতান্ত থাকতে না পেরে। আগে থেকে একখানা চিঠি দিয়েছিল যে সে যাচ্ছে। দুপুরের আগে গিয়ে সে পৌঁছেছিল। শাশুড়ি ঠাকুরুন রান্নাঘরের দাওয়ায় বসে কুটনো কুটছিলেন। তাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠেছিলেন। যতীন গিয়ে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিতেই তিনি উদাসীন সুরে বলেছিলেন, থাক থাক হয়েছে। তারপর এখন কি মনে করে এখানে? ছেলে মেয়েদের সঙ্গে দেখা করেছিল। তাদের মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে যতীনের মনে হয়েছিল তারা কি একটা যেন ঢাকতে চাইছে। ছেলে মেয়েও সব পর হয়ে গিয়েছিল। ওর কাছে বড় একটা ঘেঁষতে চাইতো না আর। ছোট মেয়েটাকে তো দেখেনি বললেই হয়। আশা যখন চলে এসেছিল তখন খুকির বয়স 1 বছর মাত্র। খাওয়া দাওয়ার সময়ও আশাকে দেখা গেল না, তার ঘরেও নয়। ওর মনে ভয় হয়েছিল, আশা বেঁচে আছে তো? লজ্জা ও সংকোচ কাটিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করেছিল, ওদের মা কোথায়? দেখছি না যে। সে এখানে নেই বাপু। সে আজ দিন 10 হলো গিয়েছে তার দিদির শ্বশুর বাড়ি বারাসাতে। তারা অনেক দিন থেকে নিয়ে যাবে করছিল। তা আমি বলি যাক বাপু, 2 দিন একটু বেরিয়ে আসুক। জীবনে তো তার সুখের সীমে নেই। যতীন ভীষণ নিরাশ হয়েছিল। সে যে কত কি মনে ভেবে এসেছিল আশাকে বলবে। চলো আশা, যা হবার তা হয়ে গিয়েছে। ঘরের লক্ষ্মী ঘরে চলো। কাকে নিয়ে কাটাই বলো তো, তুমি যদি এমন করে থাকবে? আচ্ছা, আশা কবে আসবে? আশা আসির এখন ঠিক নেই। এ মাসে তো নয়, পুজোর সময় পর্যন্ত থাকতে পারে। এখানে রাঁধবার লোক নেই,
বুড়ো মানুষ, এতগুলো লোকের ভাত জল করছি দুবেলা, প্রাণ বেরিয়ে গেল। শেষের কথাটি যে তাকে চলে যাবার ইঙ্গিত ছিল, যতীনের তা বুঝতে দেরি হয়নি সেদিন। বিকেলের দিকেই সে ভগ্ন মনে বাড়ির দিকে রওনা হয়েছিল। পথে তার খুড়তুতোশালী আন্না, 10 বছরের মেয়ে, অশ্বত্থতলায় দাঁড়িয়েছিল। ওকে দেখে কাছে এসে বলেছিল, দাদাবাবু, আজই এলেন, আজই চললেন যে, রইলেন না? না, সব দেখাশোনা করে গেলুম। তাছাড়া তোর দিদি তো এখানে নেই, অনেক দিন পরে এলুম, প্রায় বছর 2 পরে, দেখাটা হলো না। একটা কথা বলবো দাদাবাবু, কাউকে বলবেন না, আগে বলুন। না, বলছি নে। কি কথা রে আন্না? দিদি এখানেই আছে, কোথাও যায়নি। আপনার আসবার খবর পেয়ে চৌধুরীদের বাড়ি ওর সইমার কাছে লুকিয়ে আছে। জ্যাঠাইমা আমাদের শিখিয়ে দিয়েছে আপনার কাছে এসব কথা না বলতে। ঠিক বলছিস আন্না? হ্যাঁ, আজ থেকে গেলেন না কেন দাদাবাবু? না রে, থাকা হবে না আন্না, বাড়িতে কাজকর্ম ফেলে এসেছি, বুঝলি নে। দিদিকে একবার চুপি চুপি বলে আসবো যে আপনি চলে যাচ্ছেন, যদি দেখা করে। যাব দাদাবাবু? বালিকার সুরে করুণা ও সহানুভূতি মাখানো ছিল। সে ছেলে মানুষ হলেও বুঝেছিল যতীনের প্রতি তার শ্বশুরবাড়ির আচরণের রূঢ়তা, বিশেষ করে তার নিজের স্ত্রীর। যতীন অবশ্য থাকেনি, চলেই এসেছিল। তারপর দীর্ঘ 3 বছর কেটে গিয়েছে। একথা ঠিক যে সেরকম বেদনা তার মনে এখন আর নেই, থাকলে সে পাগল হয়ে যেত। এই বছরের মানসিক যন্ত্রণায় ওর শরীর গিয়েছে, মন গিয়েছে, উৎসাহ নেই, আগ্রহ নেই, অর্থ উপার্জনের স্পৃহা নেই, মান অপমান বোধও নেই। কিছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। গত 30 বৎসরের কত পদচিহ্নই বাড়ির উঠানে। বাবা, মা, বৌদিদি, মেজদিদি, পিসিমা, 2 ছোট ভাই, আশা ও খোকাখুকিরা, কত ভালোবাসত সবাই। সব স্বপ্ন হয়ে গেল, কেউ নেই আজ। বর্ষার শেষে যতীন পড়ল অসুখে। একা থাকতে হয়, 1 ঘটি জল দেবার মানুষ নেই। মাথার কাছে একটা কলসি রেখে দিত, যতক্ষণ শক্তি থাকত নিজেই জল গড়িয়ে খেত, যখন না থাকত শুয়ে চি চি করত। মনটা কেমন দুর্বল হয়ে গিয়েছে রোগে পড়ে থেকে। নইলে যে আশালতা অত নিষ্ঠুর ব্যবহার করেছে তার সঙ্গে, রোগশয্যায় পড়ে সেই আশালতার কথাই অনবরত মনে পড়বে কেন? শুধু আশালতা, আশালতা। সব মিথ্যে, সব ভুল, প্রেম ভালোবাসা সব দুদিনের মোহ। সেই রাত্রেই যতীনের আবার খুব জ্বর হলো। হয়তো এতখানি পথ যাতায়াত করা, এত ঠান্ডা লাগানো দুর্বল শরীরে তার উচিত হয়নি। পরদিন দুপুর পর্যন্ত সে অঘোর অচৈতন্য হয়ে পড়ে রইল, কেউ খোঁজ খবর নিলে না। 2 দিন কেটে গেল, যতীনের ঘরের দোর বন্ধ রইল। কেন লোকটা দোর খুলছে না, এ দেখবার লোক জুটল না। পরের দিন অনেক বেলায় বষ্টম বউ আবার ছাগল খুঁজতে এসে অত বেলায় যতীনের দোর বন্ধ দেখে ভাবলে, যতীন ঠাকুর কত বেলা পর্যন্ত ঘুমুচ্ছে আজকে। বেলা 10টা বাজে, এখনো সারা শব্দ নেই। বেলা 12টার সময় একবার কি ভেবে আবার শেষে দেখলে তখনও দোর বন্ধ। ব্যাপারটা সে বুঝতে পারলে না। সেই পাড়ার মধ্যে খবরটা বললে। আহা, ভবতারণদার ছেলে, ওর বাবার সঙ্গে একসাথে পাশা খেলেছে আমাদের চণ্ডী মণ্ডপে বসে। লোকটা বেঘরে মারা গেল। তাই কি আমি জানি ছাই যে এমন একটা অসুখ হয়েছে?
আমার স্ত্রী আর আমি এসে রাত জাগতাম, আর সে বউটিরই বা কি আক্কেল, 6 বছরের মধ্যে একবার চোখের দেখা দেখলে নাগা। হ্যাঁ, যতীনের মৃতদেহ যখন শ্মশানে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো, তখন বেলা 2টোর কম নয়। যতীন হঠাৎ দেখতে পেলে তার খাটের পাশে পুষ্প দাঁড়িয়ে তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। পুষ্প একসময় পুষ্পের চেয়ে তার জীবনে প্রিয়তর কে ছিল? সেই পুষ্প নৈহাটির ঘাট নয়, সাগঞ্জ কেওটার বুড়ো শিবতলার ঘাট, নৈহাটির আর পারে। সেখানে ছেলেবেলায় তার মাসিমার জীবদ্দশায় সে কতবার গিয়েছে। এক এক সময় 6 মাস 8 মাস মাসিমার কাছেই সে থাকত। মাসিমার ছেলেপুলে ছিল না, যতীন ছিল তার চক্ষের মণি। বুড়ো শিবতলায় পুরনো মন্দিরের কাছে ছিল ওর মাসিমার বাড়ি, আর রাস্তা ওপাশেই ছিল পুষ্পদের বাড়ি। পুষ্পর বাবা শ্যামলাল মুখুজ্জে বাঁশবেড়ের বাবুদের জমিদারিতে কি কাজ করতেন। পুষ্প ছিল ভারী সুন্দরী মেয়ে। তার হাসি, সে হাসি কেবল পুষ্পই হাসতে পারত। দোষের মধ্যে পুষ্প ছিল অত্যন্ত গর্বিত মেয়ে। তার বিশ্বাস ছিল তার মতো সুন্দরী মেয়ে এবং তার বাবার মতো সম্ভ্রান্ত লোক গঙ্গার ওপারে কোথাও নেই। ধীরে ধীরে পুষ্পের সঙ্গে ওর আলাপ হয়, ধীরে ধীরে সে আলাপ জমে। ও তখন 13 বছরের ছেলে, পুষ্প 13 বছরের মেয়ে। সমান বয়স হলে কি হবে, বাচাল ও বুদ্ধিমতী পুষ্পের কাছে যতীন ভেসে যেত। পুষ্প চোখে মুখে কথা কইত, যতীন সপ্রশংস দৃষ্টিতে তার গর্বিত সুন্দর মুখের দিকে চেয়ে নীরবে বসে রইত। সেই পুষ্প। অবাক হয়ে চেয়ে দেখছো কি? চিনতে পেরেছ? বলো তো আমি কে? খুব চিনেছি, কিন্তু তুই কোথা থেকে এলি পুষ্প? তুই তো কত কাল হলো। মরে গিয়েছি, অর্থাৎ তোমার হাড় জুড়িয়েছিল, এই তো। কিন্তু তুমিও যে মরে গিয়েছো যতুদা, নইলে তোমার আর আমার দেখা হবে কেমন করে? তুমিও পৃথিবীর মায়া কাটিয়েছো। যতীনের হঠাৎ বড় ভয় হলো। এসব কি ব্যাপার? তার জ্বর হয়েছিল খুব, সে কথা মনে আছে। তারপর মধ্যে কি হয়েছিল তার জানা নেই। বর্তমানে বোধহয় তার জ্বরের ঘোর খুব বেড়েছে। জ্বরের ঘোরে আবোল তাবোল স্বপ্ন দেখছে। তবুও সে এতকাল পরে পুষ্পকে দেখতে পেয়ে ভারী খুশি হল। স্বপ্নই বটে, বড় মধুর স্বপ্ন। পুষ্প কিন্তু ওকে ভাববার অবকাশ দিলে না, বললে, পুরনো দিনের মতো দুষ্টুমি করো না যতুদা। এখন তুমি ছেলে মানুষটি নেই। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, থাকতে পারছি না। এখন এসো আমার সঙ্গে। আমি কি হঠাৎ পাগল হয়ে গেলাম নাকি? পুষ্পই বা আসে কোথা থেকে? অথচ আমি তো এই পুরনো ঘরেই রয়েছি। ওই তো চুনবালি খসা দেওয়াল, ওই তো উঠোনের পেঁপে গাছটি, ওই তো পৈতৃক আমলের গোলার ভাঙা সিঁড়ি। তুই কি করে জানলি আমার অসুখ করেছে? কি করে জানলুম? বেশ কথাটি বললে তো যতুদা। তোমার এই ঘরে, তোমার কাছে আমি বসে নেই পরশু তোমার জ্বর হওয়ার দিন থেকে। দিন রাতে অনবরতই তো তোমার শিয়রে বসে। বলিস কি পুষ্প? আমার শিওরে তুই বসে আছিস 2 দিন থেকে? পুষ্প, একটা কথা বলতো, আমি পাগল হয়ে যাইনি তো জ্বরের ঘোরে? সবাই ওরকম কথা বলে যতুদা। প্রথম প্রথম যারা আসে তাদের 12 আনাই ওই কথাই বলে। তারা বুঝতে পারে না তাদের কি হয়েছে। তুমিও জ্বালালে যতুদা। কথা শেষ করে পুষ্প ওর হাত ধরে খাট থেকে নামিয়ে নিতেই যতীন বেশ সুস্থ ও হালকা অনুভব করল নিজেকে। তারপর কি মনে করে খাটের দিকে একবার চাইতেই সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। খাটের ওপর তার মতো একটা দেহ নির্জীব অবস্থায় পড়ে, ঠিক তার মতো চোখ, মুখ,
সবই তার মতো। দাঁড়িও না যতুদা, এসো আমার সঙ্গে। কেমন, এখন বোধহয় বিশ্বাস হয়েছে? বুঝলে এখন? পুষ্প তো ঘরের দরজা খুলল না, তবে তারা ঘরের বাইরে এসে দাঁড়ালো কি করে? এখনো রাত আছে, অন্ধকার হয়েছে, মাথার উপরে অগণ্য তারা জ্বলছে। নবীন বাড়ুজ্যের বাড়ির দিক থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, অথচ এই ঘন অন্ধকার রাত্রে চলেছে কোথায়? কার সঙ্গেই বা চলেছে? এখনো কি আমি স্বপ্ন দেখছি? এখন বিশ্বাস হলো যতুদা? দেওয়ালের মধ্যে দিয়ে বার হয়ে এলাম কি করে, দেখলে না? কি করে এলাম? ইটের দেওয়াল এখন তোমার আমার কাছে ধোঁয়ার মতো। আমাদের এ শরীরে পৃথিবীর জড় পদার্থের স্পর্শ লাগবে না। আর একটা মজা তোমায় দেখাবো। পায়ে হেঁটে যেও না, মনে মনে ভাবো যে উড়ে যাচ্ছি। যতীন মনে মনে তাই ভাবলে। অমনি সে দেখলে তার দেহ রবারের বেলুনের মতো আকাশ দিয়ে উড়ে চলেছে। দুজনে চলল, পুষ্প আগে, যতীন তার পেছনে। কোথায় যাচ্ছে যতীন কিছুই জানে না। সে অনেক কথা ভাবছিল যেতে যেতে। এত অদ্ভুত ঘটনা তার জীবনে আর কখনো হয়নি। স্বপ্নে কি এমন সব ব্যাপার ঘটে? স্বপ্ন যদি না হয়, তবে কি সে পাগল হয়ে গেল? তাই বা কেমন করে হয়? তবে পুষ্প আসে কোথা থেকে? কিংবা সবটাই মনের ধাঁধা, হ্যালুসিনেশন? না, একেই বলে মৃত্যু। হঠাৎ যতীন দেখলে যে সে এক নতুন দেশে এসেছে। দেশটা পৃথিবীর মতোই, গাছপালার পাতা ঘন সবুজ, নানা ধরনের ফুল, সেগুলো যেন আলো দিয়ে তৈরি। এক জায়গায় এসে পুষ্প থামল। এ কোথায় এলি পুষ্প? বুড়ো শিবতলার ঘাট না? এ কিষানগঞ্জ কেউটা? না যতুদা, এ স্বর্গ। সকলের স্বর্গ তো এক নয়। এ আমাদের স্বর্গ, তোমার আর আমার স্বর্গ। যতীনকে পুষ্প একটা ছোটখাটো সুন্দর বাড়িতে নিয়ে গেল। সে বাড়ি ইট কাঠের তৈরি নয়, যেন মনে হলো এক ধরনের মার্বেল পাথরে তৈরি। কিন্তু মার্বেল পাথরও নয় সে জিনিস। বাড়ির চারিধারে ফুলের বাগান, সবুজ ঘাসের মাঠ, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। এসব আমার তৈরি। জানো, আমি এদেশে এসেছি আজ 18 বছর। তোমার অপেক্ষায় ঘর সাজিয়ে বসে আছি। পৃথিবীতে কেউটার গঙ্গার ঘাটের চেয়ে প্রিয়তর আমার আর কিছু ছিল না। এখানে এসে কল্পনায় তাই সৃষ্টি করেছি। কেমন করে হয়? এদেশে বস্তুর ওপর চিন্তার শক্তি খুব বেশি। পৃথিবীর বস্তুর মতো এখানকার বস্তু নয়, আরও অনেক সূক্ষ্ম, অন্য ধরনের। সে পরে নিজেই টের পাবে। আমার বাবা মা কোথায় পুষ্প? এখনই আসবেন। অসুখের সময় তোমার মা আর আমি তোমার শিয়রে বসে থাকতাম। তারা অন্য জায়গায় থাকেন। পৃথিবী থেকে তোমাকে আনতে যাচ্ছিলেন, কিন্তু সন্তানের মরণের দৃশ্য তাদের দেখতে কষ্ট হবে ভেবে আমিই তাদের যেতে বারণ করি। তোমার পৃথিবীর দেহটা খুব খারাপ দেখতে হয়ে গিয়েছিল মরণের আগে। মাগো, ভাবলে ভয় করে। আর তোমাদের দেখলে আমার ভয় হচ্ছে না? তোমরা যে ভূত, সেটা খেয়াল আছে? সে তো তুমিও। এদেশে আর সব লোক গেল কোথায় পুষ্প? এখানে কি তুমি আমি দুটি প্রাণী? তোমার বাবা মা কোথায়? এটা 3য় স্তরের ওপরের অঞ্চল। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো বলে এখানে আসতে পেরেছো, আর এসেছো আমি এখানে তোমায় ডেকেছি। ভগবানের কাছে কত প্রার্থনা করেছি তোমার দুঃখের দিনের অবসানের জন্যে। সেসব কথা তুমি কি জানো? নইলে সাধারণ লোক মরার পরে এ জায়গায় আসতে পারে না। তুমি আমি এখন নির্জনে খানিকটা থাকতে চাই। কতকাল তোমায় দেখিনি, তোমার সঙ্গে কথা বলিনি। আমি চাইনি যে এখন এখানে কেউ আসে। চলো, তোমায় পৃথিবীতে একবার নিয়ে যাই।
তোমার মৃতদেহটা শ্মশানে দাহ করছে, তোমার দেখা দরকার। পুষ্প যতীনের হাত ধরলে পরক্ষণেই স্বর্গ গেল মিলিয়ে। তাদের গ্রামের শ্মশানে যতীন দেখলে সে আর পুষ্প দাঁড়িয়ে আছে। চিতার ধূম জিউলি গাছটার মাথা পর্যন্ত ঠেলে উঠেছে। দেখেছিস পুষ্প, পুণ্যাত্মার চিতার ধোয়া কত দূর উঠেছে? আমি না থাকলে পুণ্যাত্মাগিরি বেরিয়ে যেত। তাদের পাড়ার ছেলে ছোকরার দল মৃতদেহ এনেছে। বুড়োদের মধ্যে এসেছেন নবীন বাড়ুজ্যে, তিনিই মুখাগ্নি করছেন। সকলেই আশালতাকে কি করে খবরটা দেওয়া যায় সেই আলোচনা করছে। পুষ্প, আশালতাকে একবার দেখব, নিয়ে যাবি? ওর বড্ড সর্বনাশ করে গেলাম, ওর জন্য ভারী মন কেমন করছে। ভাবো যে তুমি আশালতাদের বাড়ি গিয়েছ, বেশ মনকে শক্ত করে ভাবো। আশালতা স্বামীর মৃত্যু সংবাদ কিছুই জানে না। সে দুপুরে খাওয়ার পরে আঁচল পেতে ঘুমুচ্ছে। তাকে সে অবস্থায় নিশ্চিন্ত মনে মাটির ওপর ঘুমুতে দেখে দুঃখে ও সহানুভূতিতে যতীনের মন পূর্ণ হয়ে গেল। মায়ের পাশে ছোট মেয়েটি ঘুমোচ্ছিল। খোকা পাড়ায় কোথায় খেলতে গিয়েছে। এই বয়সে পিতৃহীন হল, সত্যি কি দুর্ভাগা ওরা। পুষ্প অবশ্য ওসব ভাবনা যতীনকে ভাবতে দিলে না। চলো যাই, পৃথিবীতে বেশিক্ষণ থাকার নিয়ম না। যতীনদা, তুমি এত ভালোবাসো আশাকে? ওর মতো হতভাগিনী মেয়েও দেখিনি। ও তোমাকে বুঝলো না। সত্যি কষ্ট হয় ওর জন্যে, কিন্তু তুমি এখানে থেকে ওর কোনো সাহায্য করতে পারবে না। চলো যাই। গতির বেগে পৃথিবীটা কোথায় মিলিয়ে গেল। শুধু মেঘ, সাদা মেঘ চারদিকে। ওদের পায়ের তলায় বহু দূরে কোথায় অভাগিনী আশালতা মেঝেতে আঁচল পেতে নিশ্চিন্ত মনে ঘুমোতে লাগল। যতীন বাড়ি ফিরে এসে দেখলে একটি মহিলা তার জন্য অপেক্ষা করছেন। প্রথমে দূর থেকে তার মনে হলো একে কোথায় সে দেখেছে, কিন্তু মহিলাটি যখন ছুটে এসে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তখন তার চমক ভাঙল। বাবা মন্টু, বাবা আমার মানিক। মা, তুমি? বাবা কোথায় মা? যতীন কথা শেষ করে ঘরের দোরের দিকে চাইতেই বাবাকে দেখতে পেলে। 50 বছর বয়সে যতীনের বাবা মারা গিয়েছিলেন। এ চেহারা তত বয়সের নয়। এদেশে প্রৌঢ় বা বৃদ্ধ লোক নেই। যতীন বাবাকে প্রণাম করতেই তিনি এগিয়ে এসে ওকে আশীর্বাদ করলেন। তোমার এখনো আসবার বয়স হয়নি বাবা, আর কিছুদিন থাকলে বিষয় সম্পত্তিগুলোর একটা গতি করতে পারতে। মাখন রায়ের জমিটা কত শখ করে খরিদ করেছিলাম ওই কাছারির নিলেমে, সেটা রাখতে পারলে না বাবা। আর বেচলে ওই শশধর চক্রবর্তী ছাড়া আর কি লোক পেলে না? আহা, বাছা এলো পৃথিবী থেকে এত কষ্ট পেয়ে। তোমার এখন সময় হলো পুরা বিষয়ের কথা নিয়ে ওকে বলতে। কি হবে বিষয় এখানে? কি কাজে লাগবে মাখন রায়ের জমি এখানে? আমায় বুঝিয়ে বলো তো শুনি। তুমি মেয়ে মানুষ, বিষয়ের কি বোঝো? তুমি সব কথার ওপর কথা বলতে কেন আসো? পুষ্প ঘরে ঢুকতে যতীনের বাবা কথা বন্ধ করে বেরিয়ে গেলেন। যতীনের মা বললেন, পুষ্পকে চিনতে পেরেছিলি তো মন্টু? খুব। ওর মতো তোকে ভালোবাসতে আর কাউকে দেখলুম না। এই 18-19 বছর ও এখানে এসেছে, এই বাড়ি ঘর সাজিয়ে তৈরি করে তোরই অপেক্ষায় বসে আছে। পুষ্প তোকে এনেছে বলেই 3য় স্তরে আসতে পেরেছিস, নইলে হতো না। আর উনি এখনো 2য় স্তরেই পড়ে রইলেন। বিষয় সম্পত্তি ওর কাল হয়েছে, উন্নতি করেছে আমার পুষ্প মা। এরকম কেউ পারে না। এত অল্প দিনে ও যেখানে আছে এখানে আসা যায় না। ওর পবিত্র একনিষ্ঠ ভালোবাসা এখানে এনেছে ওকে। মা, তুমি কোন স্তরে আছো? আমি ওর সঙ্গে 2য় স্তরে থাকি,
মুখে ছেড়ে আসি কেমন করে? ওকে এত করে বলি, কানে কথা যায় না। ওই দেখলে না, এখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। বিশেষত পুষ্পের সামনে উনি দাঁড়াতে পারেন না, ওর তেজ উনি সহ্য করতে পারেন না। কি যে বলো মা! তারপর সে ঘরের বাইরে চলে গেল। যতীনের মা বললেন, না মন্টু, সত্যি বলছি, শোনো, তুমি নতুন এসেছো, তোমার পক্ষে এখন বোঝা অসম্ভব যে পুষ্প কত উঁচু দরের আত্মা। ও যে সব উচ্চস্তরে যায়, সেখানে যাওয়ার কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ পৃথিবী থেকে এসে। তোমার জন্যে ও এখানে কষ্ট করে থাকে, নইলে এর অনেক উঁচুতেই ওর জায়গা। আর কি ভালোবাসার প্রাণ ওর! সেই কবে ছেলেবেলায় সাগঞ্জ কেউটাতে থাকতে তোকে ভালো লেগেছিল। জীবনে সেই ওর ধ্যান জ্ঞান, তোকে আর ভুলতে পারলে না। তুই বৌমার ব্যাপারে পৃথিবীতে কষ্ট পেতিস, পুষ্পর এখানে কি কান্না! ওর মতো আত্মার পৃথিবীতে যেতে কষ্ট হয়, কিন্তু তোমার জন্যে ও সেখানে যেত। ওকে দেখতে পাওয়া পুণ্যের কাজ। সম্মুখের এই সুন্দর আকাশ, ওই কলস্বনা ভাগীরথী, অদ্ভুত রঙের বনানী, অপরিচিত বনলতার সর্বাঙ্গ ছেয়ে সেসব অপরিচিত বনপুষ্পরাজি, এই শান্তি, এই রূপ, এও যেমন স্বপ্ন। পুষ্পের কথা, পুষ্পের ভালোবাসাও তেমনি স্বপ্ন। তার জীবনে সে শুধু নিজেকে ভুলিয়ে এসেছে সুখ পেয়েছে বলে, কিন্তু সত্যিই কোনো জিনিস পায়নি কখনো। আজ মৃত্যুপারের দেশে এসে তার সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে, এ কথা তার বিশ্বাস হয় না। কোনটা স্বপ্ন, কোনটা বাস্তব? তার কুড়ুলে বিনোদপুরের বাড়ি, নাই স্বপ্নলোক? আশালতা না পুষ্প? তাঁরা ওকে বড় ভালোবাসেন, মাঝে মাঝে অনেক ওপরে নিয়ে যান তাদের রাজ্যে। আমি ওর মুখে সেসব গল্প শুনেছি। ইচ্ছে হয় এক্ষুনি যাই, কিন্তু আমাদের অনেক বছর কেটে যাবে সে রাজ্যে পৌঁছতে, তবুও পৌঁছতে পারবো না। একটা আশ্চর্য চাপা আলো আকাশের এক কোণ থেকে এসে পড়ল। সমস্ত স্থানটা অল্পক্ষণের জন্য নীল আলোয় আলো হয়ে উঠল, আবার তখনই সেটা মিলিয়ে গেল। একটা ঠান্ডা নীলোজ্জ্বল আলোর সার্চ লাইট যেন 2 সেকেন্ডের জন্যে কে ঘুরিয়ে দিলে। ও কিসের আলো মা? আমি কিছু বলতে পারবো না বাবা, এসব দেশের ব্যাপার ভারী অদ্ভুত। চন্দ্র সূর্যের দেশে নয়। আমি মূর্খ মেয়ে মানুষ, আমি কি করে জানবো কিসে থেকে কি হয়? দেখি চোখে এই পর্যন্ত। কত কি অদ্ভুত ব্যাপার দেখবে, কত কি নিজেই জানতে পারবে। সময় ফুরিয়ে যাবে না, সময় এখানে অফুরন্ত, অনন্ত। কত দিন হয়ে গেল এখানে এসেছি বলতে পারিস পুষ্প? এখানে দিনরাত্রির কোনো হিসেব পাইনি। পৃথিবীর অভ্যেস দূর হতে এখনো তোমার অনেক দিন লাগবে যতুদা। এখানে দিনরাত্রির কোনো দরকার যখন নেই, তখন ঘড়ি দেখার অভ্যেসটা ছেড়ে দাও। সময় যে অফুরন্ত, অনন্ত। যতদিন সেটা অনুভব না করবে, ততদিন মুক্তি হবে না। মনের দ্বিধা সংকীর্ণ ভাব দূর না হলে মুক্তি সম্ভব নয় যতুদা। কি ধরনের মুক্তি? কি জানি, আমি এসব বড় বড় কথা জানি নে। তোমায় আবার আমি কি বোঝাবো যতুদা? তুমি কি আমার চেয়ে কম বোঝো? বাজে কথা বলে আমায় ভোলাতে চাস নে পুষ্প। আমি অনেক কিছু জানতে চাই, আমাকে শেখানোর ব্যবস্থা করে দিবি? কত কি যে জানতে চাই তার ঠিক নেই। কে আমায় বলে দেবে বলতো? আছে, লোক আছে। তোমায় নিয়ে যাব একদিন সেখানে। খুব উঁচু এক আত্মা, আমায় বড় স্নেহ করেন। আমার স্তরে আসতে তার কষ্ট হয়, তাই আমিই যাই তার সঙ্গে দেখা করতে। তুমি যাবে একদিন? আমি গুরুদেব বলি তাকে, বৈষ্ণব সাধু। কিন্তু আমি সেসব উচ্চস্তরে কি করে যাব পুষ্প? মোটে সেদিন পৃথিবী থেকে এসেছি, তোমার দয়ায় তাই এত উঁচু স্তরে আছি। এর চেয়ে উঁচুতে কিভাবে যাব?
যাওয়া ঠিক কঠিন নয়, কিন্তু থাকতে পারবে না বেশিক্ষণ। যাতে যেতে পারো তার ব্যবস্থা আমিই করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি পুষ্প। আমার এখনো একটা সন্দেহ হয়, এসব স্বপ্ন নয় তো? যাও, পাগলামি করো না যতুদা। তোমার এ কথার উত্তর অন্তত 100 বার দিয়েছে তুমি আসা পর্যন্ত। দেখবে আর একটা জিনিস দেখাবো। অবশ্যই তোমায় সেখানে আজ যেতেই হবে। কি সেটা? আজ তোমার শ্রাদ্ধের দিন। তোমার ছেলে নিনু কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করছে। পিণ্ডদানের সময় তোমায় গিয়ে হাত পেতে পিণ্ড নিতে হবে। নিনু, আহা, দুধের বালক, তাকে কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করতে হচ্ছে। সে যে বড় করুণ দৃশ্য। আমি যাব না সেখানে। ওই যে বলেছিলাম, তুমি এ জগতের ব্যাপারে কিছুই জানো না। সে ছেলে মানুষ যখন কচি হাতে ছলো ছলো চোখে তোমার নামে পিণ্ড দেবে, সে এমনি আকর্ষণে তোমায় টেনে নিয়ে যাবে। তোমার সাধ্য কি তুমি না গিয়ে থাকো? খুব ভালোবেসে যে টানবে, তার টান এ জগতে এড়ানো যায় না। আচ্ছা, তুমি বসো, আমি একবার দেখে আসি ওদিকে কি হচ্ছে। পৃথিবীর হিসাবে মিনিট 2 সময়ও তারপর চলে যায়নি। পুষ্প হঠাৎ কোথায় চলে গেল এবং ফিরে এসে বললে, ওখানে এখন সকাল 7টা। শ্রাদ্ধের আয়োজন শুরু হয়েছে। নিনু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। যতীনের আগ্রহ হলো, জিজ্ঞেস করে আশা কি করছে। সে ভয়ানক ব্যাকুল হয়েছে আশার খবর জানবার জন্যে। কতদিন খবর পায়নি। আশা কেঁদেছিল, চোখের জল ফেলেছিল তার মৃত্যু সংবাদে। জানবার জন্যে সে মরে যাচ্ছে, কিন্তু লজ্জা করে পুষ্পকে এসব বলতে। বৌদির কথা ভেবে যে সারা হলে যতুদা। চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাই। বৌদির কাছে নিয়ে যেতাম, কিন্তু পৃথিবীর সঙ্গে বেশি যোগাযোগ এখন তোমার পক্ষে ভালো নয়। তাছাড়া তুমি তার কোনো উপকারও করতে পারবে না এই অবস্থায়। কোথায় নিয়ে যাবি পুষ্প? অনেক উঁচু এক স্বর্গে। নতুন এসেছো পৃথিবী থেকে, তোমরা বুঝতে পারবে না। মনে করলেই সেখানে যাওয়া যায় না। তোমার যাওয়া সম্ভব হবে শুধু আমি নিয়ে যাব বলে। তুমি কিন্তু পৃথিবীর সম্বন্ধে সকল রকম চিন্তা মন থেকে তাড়াও। তা আমি পারবো না পুষ্প। তোর বৌদি বড় অভাগিনী, তার কথা ভুলতে পারবো না। দয়া বা সহানুভূতি তোমায় নামাবে না, ওপরে ওঠাবে। তাই ভেবো যতুদা, কিন্তু সাবধান, বিষয় সম্পত্তির কথা যেন ভেবো না। ত্রিশঙ্কুর অবস্থা হবে। এসো আমার সঙ্গে। দুজনে শূন্য পথে নীলাভ শূন্য সমুদ্রের বুকের ওপর দিয়ে উড়ে চলল। ডাইনে বাঁয়ে অগণিত তারালোকে মৃদু নক্ষত্র জ্যোৎস্নায় ভাসানো জীবন পুলক ওদের মুক্ত দেহে এনেছে শিহরণ, প্রাণে মুক্তির আনন্দ। দূর দূর, বহু দূর তারা চলল কত নতুন অজানা দেবলোক। দূর থেকে তার সৌন্দর্যে যতীনের সমস্ত জৈবিক চেতনা অবশ হয়ে এলো। বিলুপ্ত প্রায় চেতনার মধ্যে দিয়ে তার মনে হলো জ্যোৎস্না প্লাবিত গিরিগ্রামে বহু বিহগ কণ্ঠের কাকলি, প্রেম স্নেহ, সুগভীর স্নেহের নিঃস্বার্থ আত্মবলি, আরো কত কি কত কি, সেসবের স্পষ্ট ধারণা ওর নেই। ওর চেতনা রইল না। পুষ্প বিব্রত হয়ে পড়ল। না, যতীন সংজ্ঞা হারিয়ে ফেললে। যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওর মন থাকবে নিদ্রিত। কিছুই দেখবে না, জানবে না, শুনবে না। নিয়ে গিয়ে লাভ কি? পুষ্প ডাকতে লাগল, ও যতুদা, যতুদা, ও যতুদা, চেয়ে থাকো। কোথায় যাচ্ছ ভেবে দেখো। ও যতুদা, আমি পুষ্প। ও যতুদা, যতুদা, চোখ যাও। এমন সময়ে পুষ্পের দৃষ্টি হঠাৎ আকৃষ্ট হল ওই উচ্চ শিখরটার প্রান্ত দেশে। সেখানে পরম সুন্দর এক তরুণ দেবতা
বহু দূরে মহাশূন্যে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছেন আনমনে। কোনো দিকে তার খেয়াল নেই, কি যেন ভাবছেন। দেবতার ধ্যান ভঙ্গ করতে পুষ্পের সাহস হল না। সে এত উঁচু আত্মা কখনো দেখেনি। কি করবে ভাবছে। এমন সময় দেবতার অন্যমনস্ক চক্ষু অল্পক্ষণের জন্য ওদের দিকে পড়ল। একটু বিস্ময়ের সুরে বললেন, কে তোমরা? প্রণাম। সবই তো বুঝছেন দেব। কি বলো তো? আমার যোগ নেই এই স্তরের সঙ্গে, বুঝতে পারবো না। ওকে যেখানে এনে ফেলেছ এখানেও তো ওর চৈতন্য হবে না। ওর পক্ষে এও তো অতি উচ্চ স্থান, নিচে নামিয়ে নিয়ে যাও ওকে। আপনি কে বলুন দেবতা? আমার কত শুভ দিন আজ আপনাকে দেখলাম। এতকাল তো আছি এ জগতে, আপনার মতো আত্মা কখনো দেখার সৌভাগ্য হয়নি। আপনি কে দেব? তুমিও তো জানতে চাও কেন? তুমি ভারতবর্ষের কন্যা, ভক্তি তোমার জন্মগত। বিশ্বাস করো এই মাত্র। তুমিও খুব উচ্চ স্তরের আত্মা, নইলে আমায় দেখতে পেতে না। তোমার সঙ্গীকে যদি আমি জাগিয়েও দিই, ও আমায় দেখতে পাবে না। যাও, ওকে নামিয়ে নিয়ে যাও। আপনি কে দেব? পাহাড়ের চূড়াতে বসেছিলেন কেন? এ স্তর তো আপনার নয়। দেখবে কি দেখছিলাম? এসো এখানে, তোমায় দেখাবো তুমি তার উপযুক্ত হয়েছ। পুষ্প আগ্রহের সঙ্গে এগিয়ে গেল। আত্মা শৈলশৃঙ্গের প্রান্তসীমার দিকে দাঁড় করিয়ে হাত দিয়ে ওকে স্পর্শ করে বললেন, দেখছ? পুষ্পের সারা দেহ শিউরে উঠল। সামনে এক অন্য পৃথিবী। বিশাল জলাভূমিতে বড় বড় অতিকায় জীবজন্তু কর্দমে ওলট পালট খাচ্ছে। গাছপালার একটিও পরিচিত নয়। বাতাসে অস্বাচ্ছন্দ্যকর গরম জলীয় বাষ্প। সূর্যের তেজ অতিশয় প্রখর। তারপর ছবির পর ছবি। কত দেশ, কত যুদ্ধ, কত সৈন্যদল, কত প্রাচীন দেশের বেশভূষা পরা লোকজন, প্রশস্ত রাজপথ, প্রাচীন দিনের শহর, পচা ডোবা খানা শহরের রাজপথের পাশেই। ঘোর মহামারীতে দলে দলে লোক মরছে। কি বিভৎস দৃশ্য! বহু দূর অতীতে ফিরে চাইছিলাম। কত কল্প আগেকার আমারই বহু পূর্ব জন্মে কত লোককে হারিয়েছি, কত মধুর হৃদয় আর কখনো খুঁজে পাইনি। বিশ্বের দূর প্রান্তের মোহনায় বসে তাদের কথা মনে পড়েছিল, যা দেখলে সব আমার জীবনের বিভিন্ন অঙ্কের রঙ্গভূমি। লক্ষ্মী মেয়েটি, এখন তোমার সঙ্গী ছেলেটিকে নিয়ে নেমে যাও। আপনার দেখা আবার কবে পাবো? যখন স্মরণ করবে। এক মনে স্মরণ করলেই আসব, কিন্তু যখন তখন আমায় কষ্ট দিও না। আমার নানা কাজ, কোথায় কখন থাকি। গল্প পর্বতে সঙ্গীত যেদিন বাজবে, চুম্বকের ঢেউ কম থাকবে, সেদিন আমায় ডেকো। দেবতা বিদায় নিলেন। বহুদূর ব্যাপী নভমণ্ডল জ্যোতির্ময় হয়ে উঠল তাঁর দেহ জ্যোতিতে। তিনি অদৃশ্য হয়ে যাবার পরেও যেন খানিকক্ষণ আকাশটা আলো হয়ে রইল। পুষ্প অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। এত বড় দেবতা এতদিন এখানে থেকেও কখনো সে দেখেনি। যতীনের চেতনা ফিরে এলো বাড়িতে ফিরবার পথেই। এই কোথায় যাচ্ছি আমরা? এখনো পৌঁছইনি। না, চলো বাড়ি ফিরে যাই। সেখানে এখন তোমার যাওয়া চলবে না। তুমি পথে এমন হয়ে পড়লে, চতুর্থ স্তর পার হতে না হতেই তোমার সংজ্ঞা চলে গেল। পঞ্চম স্তরে নিয়ে যাই কি করে? উহ, একটা অদ্ভুত জিনিস তুমি দেখলে না। আমার বড় ইচ্ছা ছিল তুমি দেখতে পাও, কিন্তু বুঝলুম তিনি এখন তোমায় দেখা দিতে ইচ্ছুক নন। তুমি দেখতে পাবেও না। আমি জানি
ও আলো সবসময় উচ্চ আত্মাদের, যাদের আমরা দেবতা বলি, তাদের গতিবিধির পথে দেখা যায়। উল্কার মতো উজ্জ্বল হয়ে ওঠে তাদের পথ যখন তারা যান। অত শুদ্ধ আত্মা কিন্তু আমাদের স্তরে কমই আসেন, খুব কমই দেখা যায়। দেখো পুষ্প, আমি তোমার এখানে এসে ভাবতুম কত উঁচু স্তরে এসেছি। আজ আমার সে অহংকার ভেঙে গেল। অত সব উঁচু স্তর আছে তা কি জানতাম? এ কথা তো আমি কখনো শুনিনি। তুমি ভাবতে আমাদের এই বুঝি বৈকুণ্ঠ ধাম? তবে তুমি নতুন এসেছো পৃথিবী থেকে, তোমার দোষ কি? যারা এখানে অনেক দিন আছে তারাও জানে না। আমি শুনেছিলাম এক শুদ্ধ আত্মার কাছে, যার কাছে তোমায় নিয়ে যাচ্ছিলাম, তিনি বলেন সপ্তম স্তর পর্যন্ত আছে, যেখানে পৃথিবীর মানুষ যেতে পারে। তার উপরে অসংখ্য স্তর আছে, তবে সেসব অঞ্চলে খবর তিনিও জানেন না। সেসব পৃথিবীর মানুষের জন্য নয়। আর আমি চতুর্থ স্তর ছাড়িয়েই অজ্ঞান হয়ে পড়লাম। তা যদি না হতো, আমি বৌদিকে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দিতাম। আশাকে? কি করে? সে ঘুমিয়ে পড়লে তার সূক্ষ্ম দেহ স্থূল দেহ থেকে বার করে, এরকম করা যায়। আমি করতেও জানি, কিন্তু বৌদির কোনো জ্ঞান থাকবে না যখন তাকে এখানে আনা হবে। তোমার মতো অচৈতন্য হয়ে যাবে। দ্বিতীয় স্তর পার না হতেই এ জগতের নিয়ম, যে স্তরে যে উপযুক্ত নয় সে স্তরে পৌঁছলে তার চেতনা লোপ পায়। কার সঙ্গে কথা কইবে যতুদা? কোনো উপায় নেই পুষ্প? আমরা পৃথিবীতে গিয়ে দেখা দিতে পারিনি? প্রথমত তা পারা অত্যন্ত কষ্টসাধ্য, আর যদিও বা পারা যায় তাতেও কোনো ফল হবে না। বৌদি পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়ে। মানুষ মরে কোথায় যায়, তাদের কি অবস্থা হয়, এসব সম্বন্ধে কিছুই জানে না। মন কুসংস্কারে পূর্ণ। তোমায় দেখে সে এমনি ভয় পাবে যে তোমার যে জন্য যাওয়া বা দেখা দেওয়া তা হবে না। তবে একবার আমি চেষ্টা করে দেখতে পারি। তাহলে আজই চলো। এখন শুক্লপক্ষের জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে। ওর আলোর ঢেউ আমাদের দেহ ধারণ করে দেখা দেওয়ার পক্ষে বড় বাধা। কৃষ্ণপক্ষের রাত্রিতে অনেক সহজ হবে। কটা দিন সবুর করো না। তারপর একদিন ওরা কৃষ্ণা সপ্তমী তিথিতে দুজনে পৃথিবীতে নেমে গেল। যতীন নতুন পৃথিবী থেকে গিয়েছে, সে স্পষ্টই সব দেখতে লাগলো, কিন্তু পুষ্প অনেক দিন উচ্চস্তরে কাটানোর ফলে ওর সব ঝাপসা, অস্পষ্ট কুয়াশার মতো ঠেকছে। পৃথিবীর বায়ুমণ্ডলে তার কষ্ট হতে লাগলো। ওরা বেশি রাত্রে আসেনি, কারণ আশা তখন ঘুমিয়ে পড়বে। ওদের দেখবে কি করে? খুব ইচ্ছে শক্তি প্রয়োগ করো, খুব জোর করে ভাবো যে আমি আশাকে দেখা দেব দেব দেব। তুমি বেশি দিন পৃথিবী ছেড়ে যাওনি, তোমার দেহ স্থূল চোখে দেখা যাবে। তাহলে পৃথিবীর হিসেবে 2 ঘন্টা প্রাণপণে চেষ্টা করেও যতীন নিজের দেহ কিছুতেই আশার চোখে দৃশ্যমান করতে পারলে না। আশা রান্নাঘরে যাচ্ছে আসছে, ছেলেদের খাইয়ে আঁচিয়ে দিলে, ঘরে গিয়ে বাবার জন্য পান সাজলে, দোতলার ঘরে একা গিয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এলো। যতীন সব সময় ওর পাশে পাশে, সামনে, রোয়াকে, ঘরে, দোতলায় উঠবার সিঁড়িতে দাঁড়িয়ে থেকেও কিছুতেই কিছু করতে পারল না। কতবার ডাকলে, আশা, ও আশা, এই যে আমি, ও আশা, আশা, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আশা ওকে টেরও পেলে না, এমনকি মনেও অনুভব করলে না। আচ্ছা, এখন থাক। ওর মন এখন চঞ্চল অবস্থায় রয়েছে। যখন বিছানায় এসে শোবে, প্রথম তন্দ্রা আসবে, তখন মন হবে শান্ত, স্থির, একাগ্র। সেই সময় সামনে দাঁড়িয়েও। সে হবে না। ওর হ্যারিকেন লণ্ঠন ঘরে সারা রাত জ্বালিয়ে ঘুমোনো অভ্যেস। সে আলোতে কোনো কাজই হবে না। আচ্ছা, সে হবে এখন। তুমি সেজন্য ব্যস্ত হইও না।
আমি চেষ্টা করব এখন। ওখানে কে দাঁড়িয়ে? ওরা দুজনেই ফিরে চাইলে যদুভরের ছেলে শ্রীশভর গাড়ু হাতে পুকুরের ঘাটে নামতে গিয়ে হাঁ করে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে, হাত 20-25 দূরে। তুমি পৃথিবীর ভাবনা খুব এক মনে ভাবছিলে, তাই তোমায় দেখতে পেয়েছে। পরক্ষণেই দেখা গেল শ্রীশ গাড়ু ঘাটে রেখে ওর দিকে এগিয়ে আসছে। সে যে পুষ্পকে দেখতে পাচ্ছে না সেটা বেশ বোঝাই গেল। তার বিস্মিত দৃষ্টি শুধু যতীনের দিকে নিবদ্ধ। পরক্ষণেই কিন্তু সে থমকে দাঁড়িয়ে ভয়ে চিৎকার করে উঠল। যতীন তো অবাক, ভয়ে চিৎকার করে কেন? সে বাঘ না ভালুক? শ্রীশভরের গলার আওয়াজ পেয়ে ততক্ষণে তাদের বাড়ির মধ্যে থেকে, পাশের নিমাইভরের বাড়ি থেকে, ওর জ্যাঠামশাই নন্দভরের বাড়ি থেকে অনেক লোক, ছেলে, বুড়ো বেরিয়ে এলো। সকলের সমবেত ভদ্র প্রশ্নের উত্তরে শ্রীশ হাঁপাতে হাঁপাতে বললে, ও কি কাণ্ড! এমন তো আগে কখনো দেখিনি, এমন তো আগে কখনো দেখিনি, এমন তো আগে কখনো দেখিনি। কি হয়েছে? ওইখানে দাঁড়িয়েছিল সাদা মতো দিব্যি একজন মানুষ, যেমন ডেকেছি তেমনি অমনি মিলিয়ে গেল। বাপরে বাবু, স্পষ্ট চোখে দেখলাম। তোমরা বলছো চোখের ভুল, আমি গাঁজা খাই নাকি চোখের ভুল? সবাই গোলমাল করতে লাগলো। 2-1জন সাহসী লোক এগিয়ে দেখতে এলো লেবু গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা। যতীনের আশেপাশে যাতায়াত করছে, অথচ সে আর পুষ্প সেইখানেই দাঁড়িয়ে। লোকগুলো কানা নাকি? খুঁজছে যাকে সে তো এখানেই দাঁড়িয়ে। যাক, ভালোই হয়েছে তোমায় চিনতে পারিনি। চিনতে পারলে বলতো মুখুজ্জেদের বাড়ির জামাই ভূত হয়ে লোকের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বৌদি শুনলে কষ্ট পেত, লোকে বলতো গতি হয়নি। কেমন শখ মিটল তো? নিরীহ লোককে আর ভয় দেখিয়ে দরকার কি? চলো পালাই। বুড়ো শিবতলার ঘাটে অশ্বত্থতলায় যতীন অন্যমনস্ক হয়ে বসেছিল। হঠাৎ তার প্রবল আগ্রহ হলো আর একবার সে আশার কাছে যাবার চেষ্টা করবে। এলোমেলো চিন্তা মন থেকে সে দূর করবে। ভেবে ভেবে চণ্ডীর একটা শ্লোক তার মনে পড়ল। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এই শ্লোকটা এক মনে আবৃত্তি করতে করতে সে ইচ্ছা করলে যে পৃথিবীতে যাবে, আশাদের বাড়িতে, আশার কাছে। পরক্ষণেই সে অনুভব করলে সে মহাশূন্যে মহাবেগে কোথায় নীত হচ্ছে। গতির বেগে তার শরীরে শিহরণ এনে দিলে। মন মাঝে মাঝে অন্যদিকে যায়, আবার ফিরিয়ে এনে জোর করে চণ্ডীর শ্লোকের প্রতি নিবদ্ধ করে। এই তো তার শ্বশুর বাড়ির পুকুর, ওই তো সামনেই বাড়ি। বড় মজার ব্যাপার। রাত্রি, আশা দোতলার ঘরে ঘুমোচ্ছে। ও গিয়ে তার শিয়রে বসল। খানিকটা পরে দেখলে আশার দেহের মধ্যে দিয়ে ঠিক আশার মতো আরেকটি মূর্তি বার হচ্ছে। যতীন শুনেছিল গভীর নিদ্রার সময় মানুষের সূক্ষ্ম দেহ তার স্থূল দেহ থেকে সাময়িকভাবে বার হয়ে ভূবরলোকে বিচরণ করে। কিন্তু আশার এই সূক্ষ্ম দেহ দেখে যতীন বিস্মিত ও ব্যথিত হয়ে গেল। কি জ্যোতিহীন, শ্রীহীন, অপ্রীতিকর মেটে সিঁদুরের মতো লাল রঙের দেহটা। চোখ অর্ধ নিমিলিত, ভাবলেশহীন, বুদ্ধিলেশহীন। একটু পরে সে দেহের চক্ষু দুটির দৃষ্টি যতীনের দিকে স্থাপিত হল। কিন্তু সে দৃষ্টিতে এমন কোনো লক্ষণ নেই যাতে যতীন বুঝতে পারে যে আশা ওকে চিনেছে বা ওর অস্তিত্ব সম্বন্ধে ও সচেতন হয়েছে।
সে জিজ্ঞেস করলে, আশা, কেমন আছো? আমায় চিনতে পারো? আশার চোখে মুখে এতটুকু চৈতন্য জাগল না। সে যেন ঘুমুচ্ছে। যতীন চতুর্থ স্তরে যেমন অবস্থায় পড়েছিল, আশার ভূবরলোকে অতি নিম্ন স্তরেই সেই অবস্থা। অর্থাৎ আশা অতি নিম্ন শ্রেণীর আত্মা। যতীন আরও কয়েকবার নিজের অস্তিত্ব সম্বন্ধে আশাকে সচেতন করবার বৃথা চেষ্টা করে ব্যথিত মনে পৃথিবী থেকে বিদায় নিলে। সেদিনই বুড়ো শিবতলার ঘাটে গঙ্গার ধারে এক ব্যাপার ঘটল। পুষ্প ও যতীন দুজনে নিজেদের বাড়ির সামনে বাগানে বসে গল্প করছে। যতীন পুষ্পকে পৃথিবীতে যাওয়ার কথা কিছুই বলেনি, তবুও পুষ্প সব ব্যাপার জানে, পাছে মনে কষ্ট পায়, এই জন্যে যতীনকে সে বলেনি যে সে জানে। হঠাৎ আকাশের এক কোণে নীল উজ্জ্বল আলো দেখা গেল। গঙ্গার এপার ওপার ওদের বাড়ি, ঘর, বাগান, বুড়ো শিবতলার ঘাট, এমনকি ওপারের শ্যামা সুন্দরীর ঘাট পর্যন্ত সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। পুষ্প শশব্যস্তে উঠে দাঁড়িয়ে বললে, দেখো দেখো, কোনো দেবতা মনে হচ্ছে, চেয়ে দেখো। পরক্ষণে যতীনের মনে হলো এক বিরাট প্রজ্বলন্ত উল্কা তাদের বাড়ির অদূরে উন্মুক্ত বনজ লিলির ঝোপের ধারে এত প্রখর আলো বিকাশ করে এসে পড়ল যে দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল তার তীক্ষ্ণ উজ্জ্বল তীব্রতায়। ওরা আশ্চর্য হয়ে ছুটে গিয়ে দেখলে যে এক মহা জ্যোতির্ময় দেহধারী পুরুষ ঝোপের ধারে বসে পড়েছেন। অমন মহিমময় স্ত্রী যে পৃথিবীর মানুষের হয় না, তা দুবার দেখে বুঝতে হয় না। পুষ্প বুঝলে এটা কি? অতি উচ্চ শ্রেণীর দেবতাদের বিদ্যুতের ভাষা। পঞ্চম স্তরের সেই আত্মার কাছে পুষ্প একথা শুনেছিল। তিনি বলেছিলেন, ঊর্ধ্বতন লোকের নবম বা দশম স্তরের ওপরেও যেসব উচ্চ স্তর, সেখানে দেব বিবর্তনের জীবেরা বাস করেন। মানুষের সর্বপ্রকার ধারণার অতীত তাঁদের ক্রিয়াকলাপ। তাঁদের সে বিরাট জীবনের সম্বন্ধে পৃথিবীর লোকই বাকি, সাধারণ প্রেতলোকের আত্মারাই বাকি, কোনো খবর জানে না। মুখের ভাষায় তাঁরা কথা বলেন না, তাঁদের প্রকাশের ভঙ্গি সম্পূর্ণ স্বতন্ত্র। আগুনের বা বিদ্যুতের ভাষায় চলে তাঁদের কথাবার্তা। পুষ্প হাত জোড় করে নীরবে দাঁড়িয়ে রইল। পুনরায় মহাব্যস্ত ও ক্ষিপ্র আর একটা তীব্র বিদ্যুৎ শিখা ওকে এসে স্পর্শ করতেই ওর মনের মধ্যের চিন্তায় এই প্রশ্ন জাগল, আমি কোথায়? আপনি পৃথিবীর আত্মিক লোকে। পৃথিবী কি? পৃথিবী একটা ক্ষুদ্র গ্রহ, সূর্যের চারিদিকে ঘুরে। বিশ্বের কোন অংশে? পুষ্প বিপদে পড়ে এক মনে সেদিনকার সেই দেবতাকে স্মরণ করলে। এসব প্রশ্নের উত্তর দেয়া তার সাধ্যের অতীত। আশ্চর্যের উপর আশ্চর্য। সেদিনকার সেই শৈল শিখরারূঢ় দেবতা তখনই তার সম্মুখে তার জ্যোতির্ময় দেহ নিয়ে আবির্ভূত হলেন। পুষ্প প্রণাম করে বললে, দেব, আমি সামান্য মানবী। উনি যে প্রশ্ন করছেন, আমি তার কি উত্তর দেব? আমায় বিপদ থেকে উদ্ধার করুন। তারপর সে দ্বিতীয় দেবতাটির পানে কৃতজ্ঞতা ও বিস্ময়পূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল। তিনি সেদিন বলেছিলেন বটে, স্মরণ করলেই আমি আসব। পুষ্প এ কথা বিশ্বাস করেনি। সে মহা অপরাধী দেবতার কাছে। ছি ছি, কি অবিশ্বাসী তার আত্মা। কিন্তু এ চিন্তা চাপা পড়ে গেল আরেক আশ্চর্য ব্যাপারে। দুই দেবতার মধ্যে তীব্র বিদ্যুৎ শিখার ক্ষিপ্র আদান প্রদান চলছে। পৃথিবীর কোনো ঘটনার উপমা দ্বারাই তার স্বরূপ বোঝানো যাবে না। পুষ্পের দেবতা বন্ধু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আমার অভিনন্দন গ্রহণ করুন।
আপনি কে দেব? আমি কোথায় আগে বলুন? পৃথিবীর আত্মিক লোকে। পৃথিবী কি? ক্ষুদ্র গ্রহ, সূর্য নামে একটা নক্ষত্রের চারিদিকে ঘোরে। বিশ্বের কোন অংশে? এ প্রশ্নের কি জবাব দেব? ছায়াপথ দ্বারা সীমাবদ্ধ যে নক্ষত্র জগৎ, তারই এক অংশে। আপনি কোন অংশের অধিবাসী? আমার কথা শুনে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমি বহু বহু দূরের অন্য নক্ষত্র জগতের অধিবাসী। আমি বহু কোটি বৎসর পূর্বে ভ্রমণে এবং নতুন দেশ আবিষ্কারে বেরিয়েছিলাম। আমার চৈতন্য যতদিন হয়েছে, আমার মনে এক অদম্য পিপাসা ছিল বিশ্বের প্রত্যন্ততম সীমা আবিষ্কার করব। কি কি নতুন দেশ এতে আছে দেখব। নক্ষত্র ও বস্তু জগৎ এখানে এত বেশি কেন? এ দুটি প্রাণী কোথাকার লোক? এই দুই জীব পৃথিবীর তৃতীয় স্তরের অধিবাসী। পুরুষটি সম্প্রতি বস্তুতর থেকে আত্মিক স্তরে এসেছে। ওরা নিতান্ত নিরীহ, অজ্ঞ। মেয়েটি কিছু উন্নত, তাও জ্ঞানে নয়, প্রেমে। যতীন এতক্ষণ শ্রদ্ধায়, ভয়ে ও গভীর বিস্ময়ে আড়ষ্ট হয়ে পিছন দিকে দাঁড়িয়েছিল। সে এই কথাবার্তার বিন্দু বিসর্গও বুঝছিল না। তার মনে অত উচ্চ দেবাত্মাদের চিন্তা প্রতিফলিত হবার কোনো সম্ভাবনা ছিল না। পুষ্প ওর দিকে চেয়ে কথা বলতে সে বুঝলে যে তার সম্বন্ধে কোনো কথা বলা হচ্ছে। সে এগিয়ে এসে প্রণাম করে চুপ করে রইল। এত বড় জ্যোতির্ময় আত্মা সে আর কখনো দেখেনি। কোথায় এসে পড়েছি? বিশ্বের কোন অংশে যে আছি তা কিছুই বুঝতে পারছি না। তুমি কোন একটা গ্রহের নাম করলে, যে নক্ষত্রটার চারিধারে ঘোরে, সেটা আমি নতুন দেখলাম। নক্ষত্রটা খুব বড় নক্ষত্রের দলে পড়ে না এবং ওর আলো পরিবর্তনশীল। আমি বার কয়েক ওর আলোকে বাড়তে কমতে দেখেছি। ওর নাম কি বললে? সূর্য। পুষ্প তার নিজের চিন্তার কিছু অংশ এবার যতীনের মনে চালনা করতে। সে বেচারা চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝছেও না কোন ভীষণ মহাপুরুষের সামনে দাঁড়িয়ে পুষ্প পোড়ার মুখী কথা বলছে। জানুক ও বুঝুক কিছু, পুষ্পের মনের মধ্যে দিয়ে ওদের কথাবার্তা যতীন বুঝতে পারলে এবং বুঝে অবাক হয়ে গেল। আপনার কথা শুনতে বড় আগ্রহ হচ্ছে। আপনি আমাদের বাড়িতে বসে একটু বিশ্রাম করুন। আর দয়া করে বলবেন কি দেখলেন এতকাল ধরে? আগন্তুক ওদের বাড়ির বাইরে পাথরের বেঞ্চিতে এসে বসলেন। যতীন সম্ভ্রমে উদ্ভ্রান্ত ও দিশাহারা হয়ে হঠাৎ বিনীতভাবে বলে বসল, একটু চা খাবেন কি স্যার? কি যে তুমি করো যতদা, পৃথিবীর অভ্যেস তোমার এখনো গেল না? চা খাবে কে? আর স্যার বলছো কাকে? এই দুই নবদৃষ্ট আত্মার কাণ্ড দেখে আগন্তুক দেবতার মন কৌতুকে ও আনন্দে পূর্ণ হয়ে উঠল। কোথাকার জীব এরা! অথচ দেখো কি সুন্দর হাসে। মহামহেশ্বরের বিচিত্র সৃষ্টি শুধু বিরাটতার দিক থেকেই নয়, আধ্যাত্মিক সৌন্দর্যেও এর কি রহস্যময় মূর্তি। এরা কেন হাসছে, কি নিয়ে কথা বলছে, তা তিনি বুঝতে পারছিলেন না। আর একটা কথাও তিনি বোঝেননি। তাই এখন পুষ্পকে প্রশ্ন করলেন, গ্রহের জড় লোক আর আত্মিক লোক কি বলছো? বুঝতে পারছি না তো, সেটা কি? প্রভু, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের দেহ অন্য পদার্থ দিয়ে তৈরি হয়। সে দেহ স্থূল, সেখানকার সব জিনিসই সেই ধরনের স্থূল পদার্থে গড়া। তারপর একটা সময় আসে যখন সেই স্থূল দেহটা নষ্ট হয়ে যায়, তখন আমরা এই আত্মিক লোকে আসি। কেন প্রভু, আপনি কি জানেন না? শুনেছি বটে এমন হয় কোনো কোনো গ্রহের জীবের ক্ষেত্রে। আমার অভিজ্ঞতা নেই। আমায় সেখানে একবার নিয়ে যাবে, তোমাদের এই পৃথিবী গ্রহের জড়লোকে? কিন্তু সেখানে আপনি যেতে পারবেন দেব, অত স্থূল রাজ্যে? আমি পথিক, কত বিরুদ্ধভাবের মধ্যে দিয়ে আমাকে চলা অভ্যেস করতে হয়েছে, তবে বিশ্ব ভ্রমণ করা সম্ভব হয়েছে।
নইলে তোমাদের এই যে যাকে বলছো আত্মিক লোক, এখানেই কি আমি আসতে পারতাম? জড়বস্তুর নিবিড় প্রকাশ আত্মার ক্ষেত্রে আমি দেখেছি অন্য অনেক গ্রহে। চলো যাই। একটু পরে ওরা তিনজনে পৃথিবীর দিকে চলল। পৃথিবীর কাছে এসে দেবতা বললেন, উফ, মেঘের মতো কি সব বিশ্রী চিন্তার ধোঁয়া চারিদিকে, তোমরা দেখতে পাচ্ছ না? যতীন তো কিছুই দেখতে পায় না। পুষ্প জানে পৃথিবীর মানুষের পাপের ও দুঃখের নানা রকম চিন্তার মেঘ পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়ে মাঝে মাঝে পৃথিবীতে যাতায়াতের সময় তাকে কষ্ট দিয়েছে। তবুও সে পৃথিবীরই জীব, তার ততটা কষ্ট হয় না যতটা ইনি পাবেন। যেখানে ওরা গিয়ে নামল সেটা ভারতবর্ষের বিহার অঞ্চলের একটা ছোট গ্রাম। মহিষদল মাঠে চড়াচ্ছে রাখালরা। তিনজন মেয়ে মানুষ একটা ভুট্টা ক্ষেতের ধারে দাঁড়িয়ে ঝগড়া করছে। পৃথিবীতে ভাদ্র মাস, শরতের বেশ পরিষ্কার নীল আকাশ। বন্যার জল এসে নেমে গিয়েছে গ্রামের মধ্যে গৃহস্থ বাড়ির উঠানে পচা কাদা। একটা বাড়িতে মকাইয়ের মরাইয়ের মধ্যে জল ঢুকে মকাইয়ের দানা পচিয়ে ফেলেছে বলে বাড়ির মেয়েরা মকাইগুলো নামিয়ে ঝাড়ছে। কি আশ্চর্য, এদের গতি এতটুকু জায়গায় সীমাবদ্ধ, এর চেয়ে দ্রুত যেতে পারে না? কাটিহার থেকে মুঙ্গেরগামী একখানা ট্রেন এসে পড়ল। দেবতা বিস্ময়ের সুরে বললেন, ও ব্যাপারটা কি? মানুষে ওই গাড়িটা তৈরি করেছে, ওকে বলে রেলগাড়ি। খুব জোরে মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় প্রভু। ওই কি দ্রুত যাওয়ার নমুনা? নমুনা দেখে তো খুব আশা হয় না এদের দ্রুতগামিতার ভবিষ্যৎ ইতিহাস সম্বন্ধে। ওর নাম কি জোরে যাওয়া? দেব, কাছের এই পাহাড়ের চূড়াটাতে বসে আপনার ভ্রমণের গল্প একটু করবেন দয়া করে? শুনবার বড় ইচ্ছে হচ্ছে। দেবতা তার ভ্রমণের কাহিনী বলতে লাগলেন। সে ভারী চমৎকার কথা। তার সব কথা পুষ্প বা যতীন বুঝতে পারছিল না, তবুও তারা মুগ্ধ হয়ে গেল তার উৎসাহদীপ্ত মুখের ভঙ্গিতে, কথার সুরে। কত লক্ষ বৎসর পূর্বে তিনি বেরিয়েছেন বিশ্বভ্রমণে। কত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র জগৎ, কত ছায়াপথ, নীহারিকাপুঞ্জ, মানস গতিতে ভ্রমণ করেছেন। কত প্রজ্বলন্ত নক্ষত্র, কত স্বয়ংপ্রভ বাষ্পমণ্ডলী লক্ষ লক্ষ যোজন বিস্তৃত হয়ে রয়েছে শূন্যের দিগন্ত থেকে দূর দিগন্তে। অবশেষে এই বর্তমান বিশ্বটায় পৌঁছে গ্রহ নক্ষত্রের গোলক ধাঁধার মধ্যে কিছু দিশেহারা হয়ে পড়েছিলেন। আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন? তা অসম্ভব। এই গ্রহের বিভিন্ন আত্মিক স্তর ছেড়ে তোমরা কোথাও যেতে পারবে না। এর আকর্ষণে টেনে রাখবে। সে দেহ তোমাদের তৈরি হয়নি। তবে আর কিছুকাল অপেক্ষা করো, কাছাকাছি বহু অদ্ভুত জগৎ আছে, সেখানে তোমাদের নিয়ে যাব। আমায় স্মরণ করো না, তাতে আমি আসব না। যখন তোমরা তার উপযুক্ত হয়েছ বুঝবো, আমি নিজেই আসব। এখন আমি যাই। প্রণাম। আবার যেন আপনার দেখা পাই দেব। পরমুহূর্তে দেবতা অন্তর্হিত হলেন। একদিন গঙ্গার ঘাটে বসে থাকার সময় যতীন দেখে অবাক হয়ে গেল যে দিব্যি চমৎকার জ্যোৎস্না উঠল, একেবারে পৃথিবীর পূর্ণিমার জ্যোৎস্না। তার শুভ্র আলোর ঢেউ পড়ল গঙ্গা বক্ষে, পড়ল গিয়ে ওপারের শ্যামা সুন্দরী মন্দিরের সর্বাঙ্গে, তীরের প্রাচীন বটের মাথায়, ডালের ফাঁকে ফাঁকে। এ আবার কি? জ্যোৎস্না তো কখনো এখানে দেখিনি। এখানে রাত্রি বা কি, দিনই বা কি? কেমন জ্যোৎস্না হয়েছে দেখো। মনে পড়ে তুমি আর আমি কেউটার বুড়ো শিবতলার ঘাটে এমনি জ্যোৎস্না রাতে কত বসে ইলিশ মাছ ধরা দেখতাম। কিন্তু জ্যোৎস্না উঠল কোথা থেকে? চাঁদ এলো কি করে? তৈরি করলুম জ্যোৎস্নাটা। ভাবলুম
তোমার সঙ্গে একদিন জ্যোৎস্না রাতে ঘাটে বসা যাক, কেমন? বেশ হয়নি? আচ্ছা পুষ্প, যে কোনো ঋতু, যে কোনো সময়কে তৈরি করতে পারো? এ তো অদ্ভুত। সময় এখানে মনের দ্বারা সৃষ্টি করা যায়, যেমন অন্য সব জিনিস করা যায়। সে তো তুমি চোখের ওপর দুবেলা দেখছো। আচ্ছা যদুদা, সাগঞ্জ কেউটার কথা মনে পড়ে? খুব পরে পুষ্প। সেই একবার আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, মনে আছে? তোর কি কান্না! সত্যি, আমি একবার ভাবি জীবনে যে কি পুণ্য না জানি করেছিলুম, যে তোর মতো মেয়ের সঙ্গ পেয়ে আমি ধন্য হয়েছি। আমার এখনো মনে হয় এসব স্বপ্ন। আহা! পুষ্প বুঝতে পারে যে যতীন আশার কথা ভাবছে। ঘাটে এসে বসেই তার কথা ওর মনে হয়েছে। যত উচ্চস্তরের আত্মাই হোক, পুষ্প মেয়ে মানুষ, তার মনটা হুহু করে ওঠে। যতুদাকে সে আবাল্য ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু যতুদা তার চেয়ে যে আশা বৌদিকে বেশি ভালোবাসে, এ কথা সে জেনেও মনে স্থান দেয় না বেশিক্ষণ। উপায় কি? এই তার অদৃষ্ট লিপি। নইলে সে ছেলেবেলায় পৃথিবী ছেড়ে যতুদাকে ছেড়ে আসবে কেন? হঠাৎ পুষ্প যতীনের দিকে চেয়ে বলে, এই যা, একটা কথা ভুলে গেছিলাম যতুদা। আজ কল্প পর্বতের গান বাজবার দিন। চলো তোমাকে শুনিয়ে আনি, সে এক অদ্ভুত জিনিস। ওদের স্বর্গ থেকে বেরিয়ে ওরা শূন্য বেয়ে চলল। বহু দূরে একটা সবুজ নক্ষত্রের দিকে আঙুল দেখিয়ে পুষ্প বললে, ওইখানে আমাদের যেতে হবে। ওই দিকে এক দৃষ্টে চোখ রেখে ভাবো যে আমরা ওখানে যাব। নক্ষত্রটা যেন ক্রমে বড় হচ্ছে। যতীনের মনে হলো সে সবেগে ওর দিকে নীত হচ্ছে। কি অদ্ভুত এ যাত্রা! যতীন অবাক হয়ে চেয়ে দেখছিল, অনেক দূরে অন্ধকারের মধ্যে একটা প্রকাণ্ড গ্রহ ডুবে ডুবে ঘুরছে। এই হচ্ছে শুক্র গ্রহ। সন্ধ্যাবেলা সেটাকে পশ্চিম আকাশে দেখা যায়। আকাশের রং এখানে নীল নয়, অনেকটা ধূসর মিশ্রিত বেগুনি। শূন্য পথে অনেক আত্মা তাদের মতোই যাওয়া আসা করছে, তবে তাদের মধ্যে কেউই উচ্চ শ্রেণীর নয়। ওদের রং দেখে শ্রেণী ঠিক করতে শিখে গিয়েছে যতীন। এসব আত্মার রং খানিকটা খানিকটা মেটে সিঁদুরের মতো লাল। খুব সাধারণ শ্রেণীর আত্মা, তবে নিম্ন শ্রেণীর আত্মা এখানে আসে না। তাদের দ্বিতীয় স্তরের নিম্ন পর্যায়ে ছাড়িয়ে ওঠবার সাধ্যই নেই। সে পাহাড় তো চতুর্থ স্তরে, সেখানে পৌঁছে আবার অজ্ঞান হয়ে পড়বো না পুষ্প? তাহলে তোমায় কি আনতুম যতদা? সেবার তুমি যেখানে অজ্ঞান হয়েছিলে সেটা চতুর্থ স্থানের ঊর্ধ্বলোক। চতুর্থ স্তরে ঠিকই ছিলে। সেখানে সেই নীল হ্রদ দেখেছিলে, যেখানে দেবদেবীরা স্নান করছিলেন। কই, কোথায় দেবদেবীরা স্নান করছিলেন? আমি তো দেখিনি। তখন থেকেই আমার জ্ঞান চলে যাচ্ছিল। তাহলে ওদের কথা শেষ হতে না হতেই যতীন দেখলে তারা একটা অত্যন্ত সুন্দর দেশে এসে পৌঁছেছে। দেশটার চারদিকেই চক্রবাল রেখার কুলে কুলে নীল পাহাড়। গাছপালা সেখানে আদৌ তৃতীয় স্তরের মতো নয়। কোনোটার রং নীল, কোনোটার বেগুনি, কোনোটার সোনালি। ফুল ফল যেন রঙিন আলো দিয়ে গড়া। পাহাড়ের মাথায় মাথায় যেন জ্বলন্ত রঙিন আলোর মেলা। পাখিগুলো যখন আকাশে উড়ছে, তাদের ডানায় যেন সাতরঙা রামধনুর খেলা। এদেশে বাতাসে একটা অদ্ভুত শান্তি ও আনন্দের বার্তা, একটা বিচিত্র জীবন উল্লাসের ইঙ্গিত। যতীন একটা জিনিস লক্ষ্য করলে, এখানকার দৃশ্য যেরকম, পৃথিবীতে এ দৃশ্য কল্পনাও করা যায় না। এর কোনো জিনিস পৃথিবীতে নেই। পৃথিবীর সঙ্গে খুবই কম মিল এদেশের, না পুষ্প? চতুদা, এর একটা সহজ কারণ আছে। দ্বিতীয় বা তৃতীয় স্তরের আত্মারা পৃথিবী থেকে সদ্য এসেছে।
পৃথিবীর স্মৃতি তখনও তাদের কাছে ম্লান হয়নি। যখন তারা মানুষলোক সৃষ্টি করে, পৃথিবীর সেই স্মৃতি তাদের অনেকখানি সাহায্য করে। কাজেই তাদের তৈরি স্বর্গ হয় পৃথিবীরই অবিকল নকল। কিন্তু এই সব স্তরের আত্মাদের মনে পৃথিবীর স্মৃতি অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছে, অনেকের নেই বললেই হয়। কিন্তু তোমার মানুষজনই বা কই? একজনেরও তো সাক্ষাৎ নেই। তারা ইচ্ছে না করলে এ স্তরে আত্মাকে তুমি সহজে দেখতে পাবে না যতুদা। কল্প পর্বতের কাছে যাকে আমরা চুম্বক শক্তির ঢেউ বলি, তা অত্যন্ত প্রবল। সেখানে গেলে তোমার দেহ শক্তিমান হবে। তখন তুমি উচ্চ স্তরের আত্মাকেও অল্পক্ষণের জন্য, মানে মাত্র যতক্ষণ সেই পর্বতের কাছে থাকবে ততক্ষণের জন্য দেখতে পাবে। অল্প পরেই একটা অনুচ্চ পর্বত সামনে দেখা গেল। তার ওপরটা অনেকখানি সমতল। সেই সমতল জমিটুকুর ওপর যে দৃশ্য চোখে পড়ল যতীনের, তাতে সে বিস্মিত, মুগ্ধ ও স্তম্ভিত হয়ে গেল। সেখানে বহু দেবদেবী একত্র হয়েছেন। যতীন এ পর্যন্ত এত উচ্চ জীবের একত্র সমাবেশ কখনো দেখেনি। সে চুপি চুপি বললে, এ যে ওদের দস্তুর মতো ভিড় লেগে গিয়েছে দেখছি পুষ্প। উফ! সবাই যেন কিসের অপেক্ষা করছে। সকলের চোখ বাঁ দিকের একটা খুব উঁচু পাহাড়ের দিকে নিবদ্ধ। যতীন বললে, ও পুষ্প, এ যে ফোর্টে র্যাম্পার্টে দাঁড়িয়ে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছে সব। আহা, টিকিট কিনতে পায়নি বেচারিরা। না, তুমি জ্বালালে যতুদা। চুপ করে থাকো না কেন ছাই? যতীন কি বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেল। বাঁ ধারের সেই পাহাড়ের চূড়া থেকে এক অপূর্ব মধুর শব্দের ঢেউ উত্থিত হল। সে মধুর শব্দ কণ্ঠসঙ্গীত নয়, যন্ত্রসঙ্গীতের মতো শব্দটা, কিন্তু পরিচিত কোনো যন্ত্রে বাদিত সঙ্গীত নয়। অত্যন্ত রহস্যময় তার উৎপত্তিস্থল, যেন গঙ্গার ধারা। কোন উচ্চ পর্বতের তুষার প্রবাহে তার জন্ম, কেউ খবর রাখে না। যতীনের সর্বাঙ্গ বারবার শিউরে উঠতে লাগল। তারপর কখন সে অপূর্ব সঙ্গীত থেমে গিয়েছে। বিচিত্ররূপী জ্যোতির্ময় জীবেরা মহাশূন্যে অদৃশ্য হয়ে গিয়েছেন। কখন জ্যোৎস্নার আলোতে সারা দেশ ভরে গিয়েছে, যতীনের খেয়াল নেই। জ্যোৎস্না, জ্যোৎস্না, বহু পূর্ণিমার সম্মিলিত জ্যোৎস্নালোক চারদিকে। পুষ্প, চলো, ওঠো। ওরা কিছু দূরে মাত্র এসেছে। এক জায়গায় দেখলে মাটির বুকে যেন চাঁদ খসে পড়েছে। দুজনে কাছে গিয়ে দেখলে পরম রূপসী এক দেবী ঘাসের উপর বসে হাপুস নয়নে কাঁদছেন। ওরা অবাক হয়ে গেল, এত উচ্চস্তরের দেবীর দুঃখ কিসের? মা, আপনার কোনো সাহায্য করতে পারি? পারবে? হুকুম করুন, আপনার আশীর্বাদে পারবো। কল্প পর্বত থেকে ফিরছ? তোমরা কোথায় থাকো? আগে হ্যাঁ, আমরা এর নিচের স্বর্গে থাকি, তৃতীয় স্তরে। কি মধুর সঙ্গীত শুনলে? শুনলাম মা। আমি বেশি দিন পৃথিবী ছেড়ে আসিনি। এই ব্যাপারটা কি আমায় একটু বলবেন দয়া করে? বলবো এর পরে, এখন বলি শোনো। আমি থাকি অন্য নক্ষত্র লোকে। পৃথিবীর এক জায়গায় মানুষের ভয়ানক কষ্ট। আমি সে দেশে জন্মেছিলুম হাজার হাজার বছর আগে। তাদের দুঃখে আর আজ কল্প পর্বতের সঙ্গীত শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে। চলো যাই পৃথিবীতে, দেখি কি করা যায়। কিন্তু মুশকিল হয়েছে এই যে আমি এতকাল আগে পৃথিবী থেকে চলে এসেছি, জড়জগতের সঙ্গে সম্পর্ক এতকাল হারিয়েছি যে সরাসরিভাবে কোনো কাজই সে জগতে করতে পারিনি। মধ্যবর্তী স্তরের আত্মার সাহায্য ছাড়া আমি পৃথিবীতে গিয়ে কি করব? তোমরা যদি যাও। নিশ্চয়ই যাব মা। একটু অপেক্ষা করো, আমার এক সঙ্গী আছেন,
তিনি আমার লোকেই থাকেন, উচ্চস্তরের জীব। পৃথিবীতে গিয়ে শুধু আঁকুপাকু করেন, কিছু করতে পারেন না কাজী। পৃথিবীর জড়স্তরে আমরা সংস্পর্শ স্থাপন করতে পারিনি। তিনি প্রাচীন যুগের একজন বড় কবি ছিলেন। তাকে নিয়ে যাই, চলো, এসো আমার সঙ্গে। আবার নীল শূন্যে যাত্রা। বহু দূরে একটা ক্ষীণ নক্ষত্র জ্বলছিল। দেবী সেই নক্ষত্র লক্ষ্য করে চললেন। পরক্ষণেই এক সুন্দর উপবন, এক ক্ষুদ্র নদী বয়ে যাচ্ছে উপবনের মধ্যে দিয়ে। লতা পাতা কিন্তু পৃথিবীর মতো শ্যামল। পৃথিবীরই যেন এক শান্ত প্রাচীনকালীন তপবন। মৃগকুল নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে। লতায় লতায় বিচিত্র বন্য পুষ্প প্রস্ফুটিত। এক সৌম্য মূর্তি জ্যোতির্ময় আত্মা লতা বিতানে বসে কি যেন লিখছেন। দেবী ওদের নিয়ে গিয়ে সামনে দাঁড় করালেন। মুখ তুলে চাইতেই যতীন ও পুষ্প এগিয়ে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। কল্প পর্বতের পথে এদের সঙ্গে দেখা, পৃথিবীতে নিয়ে যাব তাই সঙ্গে করে আনলাম। রামায়ণ রচয়িতা কবি বাল্মীকি তোমাদের সামনেই। এই আমার আশ্রম, ওই পাশেই তমসা নদী, ওই আমার গৃহ। পৃথিবীতে যা আমার প্রিয় ছিল এখানে তাই সৃষ্টি করেছি। ওই আমার স্বর্গ। আর তোমাদের সামনে ইনি আমার মানস দুহিতা সীতা, যিনি তোমাদের সঙ্গে করে এনেছেন। পুষ্প যতীন বিস্মিত, স্তব্ধ। ভারতবর্ষের ছেলে মেয়ে তারা। সীতার নামে ওদের সর্বশরীরে বিদ্যুতের ঢেউ বয়ে গেল। কত যুগ ধরে ভারতের আকাশ বাতাস যে পুণ্য নামে মুখরিত, সেখানকার বনের পাখিও যে নামে গান গায়, সেই ভগবতী দেবী জানকী তাদের সম্মুখে। এ কি স্বপ্ন, না মায়া, না মতিভ্রম? তোমরা বিস্মিত হয়েছ? বোধহয় এ লোকে বেশি দিন আসনি। সীতাকে আমি সৃষ্টি করেছি। যা ছিলেন পৃথিবীতে আমার কল্পনার মধ্যে, এই লোকে তা মূর্তিমতী হয়েছেন। বুঝতে পারলাম না দেব। এই লোকে চিন্তার দ্বারা জীবের সৃষ্টি করা যায়। শুধু যে বাড়ি ঘর করা যায় তাই নয়, স্থানের ও সময়েরও সৃষ্টি করা যায়। আমার আশ্রমের সময় কি দেখছো? আগে সন্ধ্যা গোধূলি। আমার সময় সন্ধ্যা গোধূলি। আমি ভালোবাসি গোধূলি। আমার কল্পনা এই সময় জাগ্রত হয়, তাই আমার আশ্রমে সব সময় গোধূলি। আচ্ছা দেব, রামচন্দ্র তবে কোথায়? সীতাকে যত আন্তরিক আগ্রহ নিয়ে সৃষ্টি করেছিলাম, রামচন্দ্রকে তত সহানুভূতি নিয়ে গড়িনি। তাই আমার স্বর্গে আমার প্রিয়তম সৃষ্টি সীতাই আছেন। রামচন্দ্র নেই, লক্ষ্মণ নেই, ভরত নেই, কেউ নেই। তবে কি দেব, সীতা বা রামচন্দ্র সত্যি সত্যি কেউ ছিলেন না? হয়তো ছিলেন, আমি তাদের জানি না। আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা আমারই সৃষ্ট জীব। ও প্রায়ই আমার এখানে আসে, নানা কাজে সারা জগৎ ঘুরে বেড়ায়, কিন্তু আমায় ভোলে না। বাবা, ওসব এখন রাখো। পৃথিবীতে যাবে? তুই তো জানিস, পৃথিবীতে গিয়ে আমি কিছু করতে পারি না। বহুকাল আগে ভবভূতিকে প্রভাবান্বিত করে একখানা কাব্য লিখিয়েছিলাম। চমৎকার কাব্য হয়েছিল। আর বাংলাদেশের মধুসূদনকে দিয়ে আর একখানা কাব্য লেখাতে গিয়েছিলুম, কিন্তু বেশি প্রভাবান্বিত করতে পারিনি। গিয়ে দেখি কয়েকটি ভিন্ন দেশীয় কবি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের প্রভাবই তার উপর বেশি কাজের হলো। আমি গিয়ে ফিরে এলাম। তুই একাই যা মা, এদের নিয়ে যা, এই ছেলে মেয়ে দুটিকে। এরা নতুন পৃথিবী থেকে এসেছে, এদের দিয়ে কাজ ভালো হবে। চলুন দয়া করে, যেখানে আমাদের নিয়ে যান যাব। ওরা কিছুক্ষণ পরে পৃথিবীতে এসে পৌঁছল। পৃথিবীতে তখন সকাল 10টা, কিন্তু দেশটা খুব শীতের দেশ। রৌদ্রের মুখ দেখা যায় না।
কুয়াশায় চারিদিক ঘেরা। প্রথমে একটা গ্রামে ওরা গিয়ে পৌঁছল। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। প্রত্যেক বাড়িতে অনাহার জীর্ণ বাপ মা, ছেলে মেয়ে, পথের ধারে অনাহারে মৃত মানুষের দেহ। পাশাপাশি অধিকাংশ গ্রামেরই সেই অবস্থা। নিকটবর্তী একটা গ্রামে মোটর ভ্যান এসেছে মৃতদেহ কুড়িয়ে ফেলবার জন্য। পুলিশের লোক জেলের কয়েদিদের দিয়ে মৃতদেহ বহন করাচ্ছে। তারা রাস্তার ধার থেকে, ঘরের মধ্যে থেকে মৃতদেহের ঠ্যাং ধরে, হাত ধরে হিড়হিড় করে টেনে মোটর ভ্যানে বোঝাই করছে। গাড়িটা ময়লা ফেলা গাড়ির মতো বোঝাই হয়ে গিয়েছে মৃতদেহের স্তূপে। তার মধ্যে বালক, বৃদ্ধ, যুবা, শিশু সকলের মৃতদেহই আছে। বীভৎস দৃশ্য। রোগজীর্ণ ও অনাহার শীর্ণ লোক দলে দলে শহরের দিকে চলেছে। সকলের ভাগ্যে শহরে পৌঁছানো ঘটবে না। পথেই অর্ধেক লোক মরবে। আরও কয়েকটি আত্মা এদের মধ্যে কাজ করছে দেখা গেল। দেবীকে দেখে একটি মেয়ে এগিয়ে এলেন। এর দেহ অতি সুন্দর, স্বচ্ছ, সুনীল জ্যোতিমণ্ডিত। দেখেই বোঝা যায় খুব উচ্চ শ্রেণীর আত্মা। দেবী সেই মেয়েটির সঙ্গে আলাপ করলেন। মেয়েটি বললে, আমার এই দেশ। বহুদিন আগে ভলগা নদীর ধারে একটি গ্রামে এক কৃষক পরিবারে আমি জন্ম নিয়েছিলাম, জার আইভানের রাজত্বকালে। এখন ঘোর দুর্ভিক্ষ। এদের ছেড়ে আমি যেতে পারিনি, তাই এদের সঙ্গে সঙ্গে থাকি। আর একজন লোকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, আসুন। ইনি ডাক্তার অ্যামেন্ডো। রাশিয়ার কৃষকদের জন্যে ইনি সারা জীবন খেটেছেন পৃথিবীতে থাকতে। গভর্নমেন্টের কুদৃষ্টিতে পড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন মহাযুদ্ধের পূর্বে। সোভিয়েত গভর্নমেন্টের সময়েও ফিরে এসে অনেক দুর্দশা ভোগ করেছেন। স্ট্যালিনের সুনজরে বড় একটা ছিলেন না। এর জীবনের একমাত্র কাম্য হচ্ছে গরিব ও দুঃখী লোকের দুঃখ দূর করা। এত বড় নিঃস্বার্থ দয়ালু আত্মা এ যুগে খুব কমই জন্মেছে। মরণের পরে এ লোকে এসেও সেই রাশিয়ার গরিব লোকদের নিয়েই থাকেন। যেখানে দুর্ভিক্ষ, যেখানে রোগ শোক, সেখানেই ছুটে আসছেন। চতুর্থ স্তরের আত্মা, কিন্তু পৃথিবী ছেড়ে যেতে চান না কোথাও। আপনারা ভারতবর্ষের লোক ছিলেন না? দেখলেই বোঝা যায়। এরা ভগবানকে দেখিয়ে দিচ্ছে দেশ থেকে যেন ইট পাথরের তৈরি গির্জা ভাঙলেই ভগবানকে তাড়ানো যায়। রাশিয়াতে উচ্চ শ্রেণীর ভারতীয় মুক্ত আত্মা যদি দয়া করে আসেন, তবে কিছু কাজ করা যায়। সে দু একজনের কাজ নয় ডাক্তার। অনেক আত্মার সমবেত চেষ্টার ফলে যদি চিন্তার চৌম্বক ঢেউয়ের সৃষ্টি করা যায়, খুব শক্তিশালী ঢেউ, তবে হয়তো কিছু হতে পারে। তোমার আমার তারা তা হবে না। আরেকটা ব্যাপার, পৃথিবীতে এসে এখন দেখছি আমরা বড় অসহায় হয়ে পড়ি। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের আত্মার সাহায্য না নিয়ে কিছু করতেই পারি না। জনাকতক দ্বিতীয় স্তরের লোক আমরা জোগাড় করে এনেছি, কিন্তু ওরা মন দিয়ে কাজ করছে না। আমাদের দুজনকে নিন দয়া করে আপনার দলে। আমাদের দিয়ে যা সাহায্য হয় পাবেন। একটা কথা, আমাদের ভারতবর্ষেও দুর্ভিক্ষে আর বন্যায় বড় কষ্ট পায় লোকে। সেখানকার জন্যও আপনারা সাহায্য করবেন। তারা বড় দুঃখী। সে আপনি ভাববেন না। যেখানেই লোকে দুঃখ পাচ্ছে সেখানেই আমরা থাকব। দেশ, জাতি, ধর্মের গণ্ডি নেই আমাদের কাছে। সারা পৃথিবীই আমাদের দেশ। তবে কি জানেন, এই রাশিয়া আমাদের জন্মভূমি। এখানকার লোকের দুঃখ আমাদের প্রাণকে বড় স্পর্শ করে। ভারতবর্ষেও যখন যেতে বলবেন তখনই আমরা যাব। আমাদের দলে অনেক লোক আছেন, সবাইকে নিয়ে একসাথে যাব। আরও উচ্চ স্তরের কোনো লোক আসেন না কেন? তারা কাজ করেন আমাদের মধ্যে দিয়ে। তারা এলেও আপনি তাদের চোখে দেখতে পাবেন না। পৃথিবীতে এলে তারা আমাদের চেয়েও অসহায় হয়ে পড়েন। পৃথিবীর স্থূললোকের স্থূলমনের ওপর তাদের প্রভাব একেবারেই কার্যকর হয় না। তারা আমাদের উৎসাহ দেন আর আমরা কাজ করি। আপনি কিছুদিন আমাদের সঙ্গে থাকুন, ঘোরাফেরা করুন, অনেক কিছু দেখতে বা জানতে পারবেন। এ লোকের কাণ্ডকারখানা এত বিরাট ও জটিল
যে নতুন পৃথিবী থেকে এসে মানুষে হতভম্ব হয়ে পড়ে, কিছুই ধারণা করতে পারে না। কিন্তু জানবার আগ্রহ আমার অত্যন্ত বেশি দেবী। আমি জানতে চাই কি করে এই বিরাট আত্মিক মণ্ডলী কাজকর্ম চালাচ্ছেন। এরা কি করে? এদেরই বা কে চালাচ্ছে? গ্রহদেব যাদের বলছেন তারাই বা কে? কোথায় থাকেন? কত উচ্চ স্তরের আত্মা? তাদের দেখতে পাওয়া যায় না কেন? কোথা থেকে তারা এলেন? এসব না জানলে আমার মনে শান্তি নেই। এই আগ্রহই আসল। বেশিরভাগ মানুষ পৃথিবী থেকে এখানে এসে কিছুই জানে না, বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। জানবেন, জ্ঞান ভিন্ন উন্নতি নেই। এই লোকে আরও শক্ত নিয়ম, সেবা বলুন, ধর্ম বলুন, প্রেম বলুন, ততদিন ঊর্ধ্বলোকে আপনার ঠাঁই হবে না যতদিন জ্ঞানের আলো আপনার মনের অন্ধতা দূর না করছে। পৃথিবীতে কি জানেন, নানা মুনির নানা মতে সেখানে সত্যের সমাধি লাভ ঘটেছে। এখনো পৃথিবীর মন আপনার যায়নি। এ জীবনের বিরাট প্রসারতা এখনো আপনি দেখতে পাননি। আপনি অজর, অমর। আপনার জীবন শাশ্বত, অফুরন্ত। আপনার জন্মগত অধিকার এই জীবনের অমৃত পানি। আপনি তৃতীয় স্তরের মানুষ। আপনি কি ছোট? কিছু পরে পুষ্প ও যতীনের পায়ের তলায় বিশাল ভোলগা একটা সরু রৌপ্যসূত্রের মতো ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিনের মতো ওরা বিদায় নিলে। সেদিন তখন ওদের বাড়িতে সকালবেলা করে রেখেছে পুষ্প, ঠিক যেন পৃথিবীর সকাল। লতায় পাতায় শিশির, পাখি ডাকছে ও গঙ্গার ওপারে সূর্য উদয় হচ্ছে। পুষ্প সবে গঙ্গা স্নান করে শিব মন্দিরে পুজো করতে যাচ্ছে। এমন সময় করুণা দেবী এলেন। পুষ্পকে বললেন, বেশ সকালটি করে রেখেছ তো, পুজো সেরে নাও। চলো, তুমি আর যতীন আমার সঙ্গে এক জায়গায় যাবে। যতীন ঘরের মধ্যে বসে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। দেবীকে বসবার আসন দিয়ে সে দাঁড়িয়ে রইল। করুণা দেবী বললেন, তুমি পুজো করো না? ওতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় পৃথিবীতে দেবতা ও ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা গড়ে ওঠে, এখানে এসে তার আমূল সংস্কারের প্রয়োজন আছে। সে ভাবের দেবতা কই এখানে? সে ভাবের ভগবানই বা কোথায়? পুষ্প মেয়ে মানুষ, ওর মনে ভক্তি ও পূজা অর্চনার প্রবৃত্তি কোনো প্রশ্ন ওঠায় না। বিনা দ্বিধায় বিনা প্রশ্নে সে পূজার ফুল তার মন গড়া ইষ্টদেবের পায়ে দেয়। আমি তা পারি না। আমার মনে হয় তোমার এই কথার মধ্যে ভুল রয়েছে যতীন। তুমি ভেবো না ভগবান সম্বন্ধে তুমি কোনো ধারণা কখনো করে উঠতে পারবে। তুমি কোথায়, আর সেই বিরাট বস্তু যাকে পৃথিবীতে বলে ভগবান, তিনিই বা কোথায়? তুমি তৃতীয় স্বর্গবাসী জীব, এর বেশি কি করতে পারো? যতীন ছাড়ত না, তর্ক করত। এমন সময়ে পুজো শেষ করে পুষ্প ফিরে এলো। দেবী ওদের দুজনকে নিয়ে পৃথিবীতে এলেন। যে জায়গাটিতে তাঁরা এলেন সেখানটা একটা নির্জন স্থান, একটা ছোট নদী, তার ধারে অনেক দূরব্যাপী ঘন জঙ্গল। এটা কোন দেশ? বাংলাদেশ। চিনতে পারছো না কেন? মধুমতি নদী। এইখানে ছিল বড়গঞ্জ নকিবপুর, রাজা সীতারাম রায়ের আমলে। ধ্বংস হয়ে জঙ্গল হয়ে রয়েছে। বাংলাদেশ ছাড়া তোমাদের আনতাম না, কারণ যে কাজ করতে হবে তাতে বাংলা ভাষা বলা দরকার হবে। চলো, দেখাচ্ছি। নদীর ধারে জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট একখানা খড়ের বাড়ি। কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল। ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, আত্মিক লোকের চিন্তা শক্তিতে সৃষ্ট, আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। পৃথিবীতে এমন ঘর কি করে এলো? যতীন জিজ্ঞাসা করতে যাচ্ছে, এমন সময় একটি বৃদ্ধ এক বোঝা কঞ্চি বয়ে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। যতীন আরো অবাক হয়ে গেল। বৃদ্ধটি
পার্থিব স্থূল দেহধারী মানুষ নয়, খুব নিম্ন স্তরের আত্মা, পৃথিবীতে যাকে বলে প্রেত। তার হাতের কঞ্চির বোঝাও সত্যিকার কঞ্চির বোঝা নয়, সেটা চিন্তা শক্তিতে গড়া আত্মিক লোকের বস্তু দিয়ে তৈরি। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। ব্যাপার কি? এ তো মানুষ নয়, এখানে এভাবে কি করছে? বড় করুণ ইতিহাস লোকটির। ওর নাম দানু পাড়ই। স্ত্রীকে সন্দেহ হয় বলে খুন করে নিরুদ্দেশ হয়। দেশ থেকে পালিয়ে পুলিশের ভয়ে নাম হারিয়ে নকিবপুরের এই জঙ্গলে অনেক দিন ঘর বেঁধেছিল। 8-10 বছর পরে ওর নিউমোনিয়া হয়, তাতেই মারা পড়ে। মৃত্যুর পরে হয়ে গিয়েছে আজ 30 বছর। 30 বছরেও ও বুঝতে পারেনি যে ও মরে গিয়েছে। ভাবে ওর কি অসুখ করেছে, তাই ওকে কেউ দেখতে পায় না। জঙ্গলের মধ্যে খুব কমই লোক আসে, কাজেই জীবন্ত মানুষের সঙ্গে ওর পার্থক্য কি বুঝবার সুযোগ ঘটেনি। নিজেও পুলিশের ভয় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা যে আমি কতবার চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমাকেও ও দেখতে পায় না। ওর নিজের লোকের যারা মারা গিয়েছে কখনো কেউ আসে না, তাই তোমাদের এনেছি আজ। আশ্চর্য। আচ্ছা, এই খড়ের ঘরটা বুঝলে না, ওর আসল পৃথিবীর ঘরখানা কোন কালে পড়ে ভূমিষ্যাৎ হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘরখানার ছবি ওর মনে তো আছে। ওর চিন্তা সেই ছবির সাহায্যে ঘরটা গড়েছে। যেমন আমার তৈরি গঙ্গা আর কেউটার বুড়ো শিবতলার ঘাট, এ লোকে তো ও তৈরি করা কঠিন নয়, অনেক সময় আপনা আপনিই হয়। পুষ্পকে আর আমাকেও ও তো দেখতে পাবেই না। যতীন, এগিয়ে গিয়ে দাঁড়াও তো ওর সামনে। সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলের মধ্যে ঘন অন্ধকার ঝোপে ঝাড়ে জোনাকি পোকা জ্বলে উঠল। যতীন গিয়ে বুড়োর সামনে দাঁড়ালো, কিন্তু তার ফল হলো উল্টো। বৃদ্ধ ওকে হঠাৎ দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং ঠকঠক করে কাঁপতে লাগলো। ও তোমাকে দেখতে পেয়েছে, কিন্তু ভাবছে তুমি ভূত। কি মজার কাণ্ড দেখো, ভূত হয়ে ভূতের ভয় করছে। ওর সঙ্গে কথা বলো। ভয় কি বুড়ো কর্তা? ভয় পাচ্ছ কেন? বুড়ো কর্তা, ভয় কিসের? তুমি এখানে একলা আছো কেন? কে কর্তা, আপনি কে? আমার এখানেই বাড়ি, কাছেই থাকি। তুমি কতদিন এখানে আছো? একলা থাকো কেন? তোমার কেউ নেই? বাবু, আপনি পুলিশের লোক নয়, আমায় ধরিয়ে দেবেন না? না, কেন ধরিয়ে দেব? কি করেছো তুমি? তাছাড়া তোমার যে অবস্থা, তাতে পুলিশে তোমাকে এখন আর কিছু করতে পারবে না। কি হয়েছে বলুন তো বাবু আমার? আপনি কি ডাক্তার? সত্যি বাবু, আমিও বুঝতে পারিনি যে আমার এ কি হলো। একবার অনেক কাল আগে আমার শক্ত অসুখ হয়, তারপর অসুখ সেরেও গেল, কিন্তু কিন্তু সেই থেকে আমার কি হয়েছে আমার কথা কেউ শুনতে পায় না। লোককে ডেকেও দেখেছি, আমার ডাক না শুনে তারা চলে যায়। মামুদপুরের হাটে যাই, কেউ আমার সঙ্গে কথাও বলে না। আমার শরীরে যেন খিদে তেষ্টা সব চলে গিয়েছে। আগে আগে ভাত খেতাম, এখন খিদে হয় না বলে বহুকাল খাওয়া ছেড়ে দিয়েছি। শরীরটা কেমন হালকা মনে হয়, যেন তুলোর মতো হালকা, যেন আকাশে উড়ে যাব। তেষ্টা নেই শরীরে। আর একটা জিনিস বাবু, কোনো কিছুতে হাত দিলে এই আগের মতো আর আঁকড়ে ধরতে পারি না, হাত গলে চলে যায়। কিরকম রোগ বাবু মশাই? পুলিশের ভয়ে কোথাও যেতে পারি না,
নইলে নলদি সরকারি ডাক্তারখানায় গিয়ে একবার ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছিলাম। বলছি সব কথা, কিন্তু পুলিশের ভয় করো কেন? কি করেছিলে? কেন বাবু? বলো না, আমি কাউকে বলবো না। আমার অবস্থা বুঝতে পারছো না? আমিও তোমার দলের একজন, আমিও মানুষজনের সঙ্গে মিশতে পারিনি। আপনার নামেও গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি বাবু? কি করেছিলেন আপনি? আমি আমার স্ত্রীকে খেতে দিতাম না, বাপের বাড়ি ফেলে রেখেছিলাম। তার সঙ্গে আমার ঝগড়া হতো প্রায়। তারপর একদিন... বাবু মশাই, আপনি পুলিশেরই লোক, আমি বুঝতে পেরেছি। আপনি সব জানেন দেখছি। তা ধরুন আমায়, আমার যে রোগ হয়েছে, বোধ হয় বেশি দিন আর বাঁচবো না। এরকম জ্যান্ত মরা হয়ে থাকার চেয়ে ফাঁসি যাই যাব। এতদিনে আমার ভুল বুঝতে পেরেছি বাবু মশাই। আমার বউয়ের কোনো দোষ ছিল না, সতীলক্ষ্মী ছিল সে। আমার মনে মিথ্যে ধুকুক ছিল। কালী কয়লার ছোট ভাইটার সঙ্গে বড় হাসি ঠাট্টা করত। বারণও করে দিলাম অনেকবার, তাও শুনত না। তাই একদিন রাগের মাথায়, কিন্তু দোহাই দারোগা বাবু, সত্যি বলছি, খুন করবো বলে মারিনি। মাঠ থেকে সবে এসে পা দিয়েছি বাড়িতে, দেখি কালী গয়লার ভাই ছিচরণ খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। চাষার রাগ। বললাম, ও কেন বাড়ির মধ্যে ঢোকেছিল? বউ উত্তর দেওয়ার আগেই রাগের মাথায় তার মাথায় দিয়েছিলুম এক ঘা। তারপর আমি সব বুঝতে পেরেছিলাম দারোগা বাবু। শ্রীচরণকে বউ ভাইয়ের মতো দেখত। শ্রীচরণ হাসির গল্প বলতে পারত। আমার বউ তাই শুনতে ভালোবাসত। বউয়ের কোনো দোষ ছিল না। সেই পাপের ফলে আজ আমার শরীরে এই ভয়ানক রোগ জন্মেছে। আর আমার জীবনে মায়া নেই। সর্বদা বউটার কথা ভাবি। আজকাল অনেকদিন থেকে ভাবি। একা একা এই জঙ্গলে এই রোগ নিয়ে আর কাটাতে পারি নে দারোগা বাবু, কাটাতে পারি নে। জেলে গেলে তবুও 5টা মানুষের সঙ্গে কথা বলে বাঁচবো। ওকে জিজ্ঞেস করো, ও কি বউয়ের সঙ্গে দেখা করতে চায়? তুমি কি তোমার বউয়ের সঙ্গে দেখা করতে চাও? তবে কি বাবু, বউ হাসপাতালে গিয়ে বেঁচে গিয়েছিল? তা নয়, তুমিও আর বেঁচে নেই, তুমিও মরে গিয়েছো। তোমার বউও মরে গিয়েছে, আমিও মরে গিয়েছি। সবাই আমরা পরলোকে আছি এখন। তোমাকে উদ্ধার করতে আরও 2জন দেবী এখানে এসেছেন। তুমি তাদের দেখতে পাচ্ছ না, এখানেই তারা আছেন। তোমার এই অবস্থা দেখে তাদের দয়া হয়েছে। এবার তোমার ভাবনা নেই, তোমার স্ত্রীর সঙ্গেও আমরা তোমাকে দেখা করিয়ে দেব। তবে আমার এই রোগটা হলো কেন? এটা সারাবার একটা ব্যবস্থা করে দিন দয়া করে। বউয়ের সঙ্গে দেখা করে কি হবে বাবু? হাসপাতাল থেকে সে যদি সেরে থাকে তবে তো ভালোই। তার ভাইয়ের বাড়ি আছে বুঝি? তা থাক, দেখা করে আর কি হবে বাবু মশাই? এ রোগ নিয়ে আর কারো সঙ্গে দেখা করতে চাইনে বাবু। যতীন ওর কাছে পরলোক ও মৃত্যুর প্রকৃতি বর্ণনা করলে খানিকক্ষণ। বৃদ্ধ কিছুই বোঝে না। তাকে তার অবস্থা বোঝানো সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ালো। তাকে কিছুতেই বোঝানো যায় না যে সে মরে গিয়েছে। কারো ওপর তার টান নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, না অন্য কারো ওপর। শুধু বুদ্ধিহীন বলে নয়, এমন একটি অদ্ভুত ধরনের হৃদয়হীন প্রেমহীন আত্মা আমি খুব কমই দেখেছি। মনে হয় প্রেম, ভালোবাসা, স্নেহ এসব যদি থাকতো তা হলেও এর উদ্ধার এত কঠিন হতো না।
কি যে করি এখন। কিন্তু কি অপূর্ব নিঃস্বার্থ দরদ করুণা দেবীর! পতিত হতভাগ্যদের ওপর কি তার মায়ের মতো গভীর সহানুভূতি! কত কষ্ট করে তিনি নিম্ন স্তরের বহু জায়গা খুঁজে পেতে একদিন এক স্ত্রীলোককে এনে হাজির করলেন ওর সামনে। স্ত্রীলোকটিরও তেমন বুদ্ধিশুদ্ধি নেই, মনে প্রেম ভালোবাসাও তথই বচ। ধূসর মিশ্রিত লাল রঙের দেহধারী আত্মা, তবে সে সক্রিয় ধরনের বা অনিষ্টকারী চরিত্রের মেয়ে নয়, মোটামুটি ভালো মানুষ এবং ওর স্বামীর মতোই প্রেম ভালোবাসার ধার ধারে না। খুব এমন কিছু উঁচু দরের আত্মা না হলেও বৃদ্ধের অপেক্ষা কিছু উঁচু, কিন্তু হঠাৎ খুন হয়ে মৃত হওয়ার ফলে অনেক দিন পর্যন্ত তার এলোকে ভালো জ্ঞান হয়নি। সম্প্রতি কিছু কিছু বুঝতে আরম্ভ করেছে। চিনতে পারো? এগিয়ে এসে দেখো তো। বড় বউ যে? হ্যাঁ, মুগুরের বাড়ি মাথায় দিয়ে ভেবেছিলি হাত থেকে বুঝে এড়ালি, তার হলো কই। বড় বউ, তুই তাহলে বেঁচে আছিস? তুইও যা, আমিও তাই, দুজনেই মরে ভূত হয়ে গিয়েছি। আজ এরা সব এসেছেন, তাই এদের দায়ে উদ্ধার হয়ে গেলি। নে নে, এদের গড় কর পায়ে। কাকে? পুলিশের দারোগা বাবুকে? জমের অরুচি, পুলিশের দারোগা আবার কে এর মধ্যে? মরছেন কেবল পুলিশ পুলিশ করে। অত যদি পুলিশের ভয়, তবে আগের সময় কাণ্ডজ্ঞান ছিল না কেন রে মুখপুরা? একে প্রণাম কর। আরো দুজন আছেন, তাদের দেখবার ভাগ্যি তোর এখনো হয়নি। এই পিটুলি গাছের তলায় মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম কর। চল আমার সঙ্গে, তোকে সব বুঝিয়ে দিচ্ছি। এখন কিছু বুঝবি নে। বৃদ্ধ যতীনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। স্ত্রীর কথায় পিটুলি গাছের তলায় মাথা নিচু করে অদৃশ্য পুষ্প ও দেবীর উদ্দেশ্যে প্রণাম করল। স্ত্রীলোকটিও সকলকে প্রণাম করলে, তারপর বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে চলে গেল। যারা কিছুই বোঝে না, তাদের দিয়ে না হয় নিজের উপকার, না হয় পরের উপকার, দেখলে তো চোখের সামনে। যারা এই বিরাট বিশ্ব রহস্যের কিছুই বোঝে না, তারা নিজেদের মহান অদৃষ্টলিপি আত্মার বিরাট ভবিষ্যৎ কি বুঝবে? এসব লোকের এখনো কতবার পৃথিবীতে জন্মাতে হবে, তবে এরা উচ্চস্তরের উপযুক্ত হবে। এদের নিয়ে ভাবনায় পড়তে হয় এমন। পতিতের উপর এমন দয়া না থাকলে সাধে কি আর দেবী হওয়া যায়? পৃথিবী থেকে ফেরবার পথে এক জায়গায় শূন্য পথে ক্ষুদ্র একটি জগৎ মহাশূন্য সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপের মতো দেখা যাচ্ছে। তার কিছু ওপর দিয়ে যাবার সময় একটি দৃশ্য দেখে যতীন আর পুষ্প দুজনেই থেমে গেল। এ জগতে এসে পর্যন্ত ওরা অনেক উন্নত স্তরের জ্যোতির্ময়ী মহিমময়ী রূপসী দেবীদের দেখেছে, যেমন একজন করুণা দেবী তাদের সঙ্গেই রয়েছেন। কিন্তু এই নির্জন ক্ষুদ্র জগৎটির এক স্থানে প্রান্তরের মধ্যে শিলাখণ্ডের ওপর যে নারীকে ওরা বসে থাকতে দেখলে, তার শ্রী ও মহিমার কোনো তুলনা দেওয়া চলে না। কি তেজ, কি দীপ্তি! করুণা দেবীও সেদিকে চেয়ে চমকে থেমে গেলেন, বললেন, ওকে চেনো না? বহু সৌভাগ্যে দেখা পেলে, বহু উচ্চস্তরের দেবী। চলো দেখা করিয়ে দিই। তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলে উনি বিশেষ খুশি হবেন, এই জন্যে যে উনি প্রেমের দেবী। এসো আমার সঙ্গে, এসো আলাপ করিয়ে দিই। আপনার সঙ্গে দেখা করতে এসেছে এরা, পৃথিবীর লোক। মেয়েটি একে ভালোবাসত বড়, বাল্য প্রেম। মেয়েটি আগে মারা যায়, তারপর এ লোকে সে বহুদিন প্রতীক্ষায় ছিল। সম্প্রতি মিলন হয়েছে। আমি জানি সখী, এর নাম পুষ্প, ওর নাম যতীন। আমি ওদের ওপর দৃষ্টি রাখিনি ভেবেছ? এই একটি সত্যিকার প্রেমের উদাহরণ। যেখানেই সত্যিকার জিনিস, সেখানেই আমি আছি। চেষ্টা করি তাদের মিলিয়ে দিতে, কিন্তু সব সময় পারিনি।
এদের পূর্বজন্মের কর্ম ছিল ভালো, তাও এই ছেলেটির গোলমাল রয়েছে এখনো, পরে দেখতে পাবে। তা এনে ভালোই করেছ। আমার মণ্ডলীতে এরা আসুক, কারণ এরা আমারই দলের উপযুক্ত লোক। তোমাদের প্রকৃত স্থান এ মণ্ডলীতে। আমার দেখা সর্বদাই পাবে, যখন চাইবে তখনই দেখা দেব, সেজন্য ভেবো না। তোমরা যাও এর সঙ্গে। উনি আর আমি পৃথক নই। উনি যেখানে সেখানে আমি আছি, আমি যেখানে সেখানে উনিও থাকেন। প্রেম আর করুণা পরস্পর ফুল আর সুতোর মতো একসঙ্গে আছে। সুতোকে ফেলে মালা গাঁথা যায় না, ফুলকে বাদ দিয়ে সুতো নিয়ে মালা হয় না। কেন বিনি সুতোয় মালা হয় না সখী? বড় সন্তর্পণে গলায় দিতে হয়, বড় ঠুনকো হয়, বড় অল্পে মরে বাঁচে। করুণা প্রেমকে সাহায্য না করলে প্রেম হয় ঠুনকো। এদিকে প্রেম পেছনে না থাকলে করুণা রক্তাল্পতা রোগে মারা পড়ে। ছলনা কেন করছো সখী? তুমি না কি এ জানো না? আবার নীল শূন্য পথে, আবার বাধাহীন তড়িৎ অভিযান। যতীন ও পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে গেল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।